শরীফ ভাই আপনি কি আজকেও দেখেন নাই ভাই? লিংক দেওয়া হয়েছে। শরীফ ভাই কই? ভাইয়া আসি ভাইয়া। ভাই এই দেখেন, আপনি চাওয়ার আগে লিংক দেওয়া হয়েছে, দেখছেন? আপনি আজকেও ক্লাস লিংক দেওয়ার পরে লিংক চেতেছেন। ভাইয়া ভাইয়া সরি ভাইয়া, আমি পরে দিকে আবার আসছি। ভাই ক্যামেরা ওপেন কর, কাইন্ডলি ক্যামেরা অফ করেন। রনি ভাই ক্যামেরা অফ করেন। ওকে, গত ক্লাসে কোন পর্যন্ত করানো হয়েছিল? কি টপিক ছিল গত ক্লাসে? এখন তো আর টপিক নাই, কারণ সবই মিক্সচার হয়ে গেছে। গত রনি ভাই ক্যামেরা অফ করেন, নাহলে পরে রিমুভ করে দেবো ক্লাস থেকে। ক্যামেরা অন করতে হলে একদম প্রপারলি ক্যামেরার সামনে বসতে হবে। আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় ক্যামেরা কিভাবে ওপেন করেন আমি কিছু বুঝলাম না। আচ্ছা, গত ক্লাসে শুধুমাত্র আমাদের ফাইবার এক্সামের উপর দিয়ে চলে গেছিল মেবি। এখন হচ্ছে যারা যারা ফাইবারে গিগ দেন নাই তারা কাইন্ডলি একটু ফাইবারে গিগ দিবেন। আর হচ্ছে ভাইয়া আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়েছি, এটার মানে বুঝলাম না ভাইয়া। এই মেসেজটা মানে আমার ভাইবারে আসছিল আর কি মেসেজটা। ক্লোজ করে দিয়ে ভালো কাজ করছেন। 20% of your first order, copy this from good and use it. কোনো দরকার নাই ভাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। মারুফ ভাই, জি আপু। আমি ওই কামটেশিয়াটা ডাউনলোড করতে চাইছিলাম কয়েকবার করে, আমি পারতেছি না, একটু সাহায্য করবেন? ক্যামতাসিয়া? জি। আচ্ছা দাঁড়ান, ক্যামতাসিয়া দিতেছি। ভিডিও এডিটিং সফটওয়্যার। নেন এটা ডাউনলোড করেন, এটা ক্র্যাক ভার্সন, খালি ইনস্টল করার সময় নেট অফ করে নেবেন। এটা ডাউনলোড করলে হয়ে যাবে, ঠিক আছে? জি। জাস্ট ইনস্টল করার আগে কি করবেন, নেট অফ করে নেবেন। ওয়াইফাই অফ করে নিলে কাজ হয়ে যাবে। ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমি একটু গিগ শেয়ার করছিলাম, একটু যদি দেখতেন। গিগ ফাইবারে কি গিগ দিছেন? হ্যাঁ ভাইয়া দিছি, কিন্তু একটু সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা স্ক্রিন শেয়ার আসেন, দেখি কি সমস্যা হয়েছে। বাকিরা যারা আছেন যাদের ফাইবারে ক্লাস হয়ে গেছে তারা ফাইবারে একটা করে গিগ দিবেন, ঠিক আছে? গাইস জোহান, এটা আবার কি? কি ভাই আপনি কি প্রতিদিন সিজিএল অ্যাকাউন্ট চেঞ্জ করেন নাকি? আরুফ ভাই আমার তো ফাইবারে এক্সাম দেওয়া হয় নাই। নিচে আসেন। আচ্ছা দিদিস, ওয়েট করেন। আচ্ছা দেখি ওই যে নিচে দেখেন ছবি আছে, ওই ছবিতে ক্লিক করেন। নিচের আর একটা ছবি দেওয়া আছে, হ্যাঁ তার পাশে ছবিতে ক্লিক করেন। কি শিখাইলাম কেন ভাই, কি করলেন? ক্যানভা প্রিমিয়াম করে দেওয়ার পরে ইয়ে করলেন। ছবিগুলো তো ভাই মোটামুটি হয়েছে, ছবি তো ভালো হয় নাই, ছবিগুলো আরো ভালো করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ছবি আরো কি করতে হবে, আরো ইমপ্রুভ করতে হবে। একটা গিগ দিচ্ছেন ভালো কথা, নেক্সট টাইম গিগ দিতে গেলে কি ছবি আরো অনেক ভালো করতে হবে। এই ছবিতে কিন্তু কি মার্কেট পাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আরো ভালো ছবি লাগবে, আরো সুন্দর করে ডিজাইন করতে হবে। এই জন্য বলছিলাম 20 থেকে 30 জনের
গিগের ইমেজ দেখতে হবে, ইমেজ রেডি করতে হবে। এই ইমেজ কিন্তু হয় নাই একেবারে তা না, হয়েছে, বাট আরো ইমপ্রুভ করতে হবে। এই ছবি কি চেঞ্জ করতে হবে। আচ্ছা ভাইয়া, নেক্সট টাইম ছবিগুলো আরো সুন্দর করে বানাবেন। আচ্ছা ওকে, শেয়ার অফ প্রজেন্ট টার্গেট করছি। ভাইয়া একটু দেখাও ভাই, আরেকটা একটু রয়ে গেছে। এই জায়গায় ভাইয়া সবার 5টা আসছে, কিন্তু আমার এই যে রিলেটেড ট্যাক্সে 4টা আসছে। হ্যাঁ, সমস্যা নাই, আপনার এখানে ক্যারেক্টার 20 আপ হয়ে গেছিল এই জন্য। ও আচ্ছা ভাই, ঠিক। ওইখানে একটা লিমিটেশন দেওয়া আছে, এর বেশি দেওয়া যায় না। ও আমি ভাবছিলাম ভাইয়া তাহলে মনে হয় সমস্যা হয়ে গেছে এই না জায়গাটা। না, সমস্যা হয় নাই। আপনি সার্চ করে দেখেন, অনেকের গিগেই 4টা 3টা 2টা করে কিওয়ার্ড দেওয়া আছে, সার্চ ট্যাগ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ভাই, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে। আচ্ছা ভাই। 3 দিন 5 দিন 10 দিন। ভাই কি দিচ্ছে ভাইয়া? আচ্ছা, একটু ওয়েট করেন, আদান শেষ হোক। ভাইয়া ওকে, হ্যাঁ পলাশ ভাই, আপনারা মিউট করে দিয়েছিলাম, বলেন কি যেন একটা বলতে গেছিলেন। হ্যাঁ পলাশ ভাই, বলছি ভাইয়া ওই কি যেন দেখতেছিলেন, ওই যে 3 দিন 5 দিন আর 7 দিনের ওই ইটে যে লেখছি। না ওইটা আমি এমনি দেখলাম যে দিন কতদিন প্রমোশন করবেন, কত ডলার দিচ্ছেন সেটাই বলতেছিলাম, সমস্যা নাই। দেখছি আপনি 3 দিনে হচ্ছে $5 দিবেন, তারপর হচ্ছে 7 দিন মনে হলো দেখলাম, না 5 দিন মনে দেখলাম 15 দিন, আর লাস্টে দেখছি 10 দিন $25। হ্যাঁ ভাইয়া, কই সৌরভ আছে ভাই, এটা কি দিছো? হ্যালো ভাইয়া, এটা তো আমার আসছে ওই কোন জায়গা থেকে জিমেইলে, আসছে? জিমেইলে আসছে। মেল ক্যাম্প থেকে না মেল চিম থেকে সম্ভবত আসছে। আচ্ছা, ক্যাম্পিং করছো না, জিমেলের অটো রিপ্লাই দেওয়া ছিল, ঠিক আছে, ওইটা অটো রিপ্লাই থেকে আসছে।
সে পাঠায় না, এটা অটো রিপ্লে থেকে আসছে। এটা কি অফ করা যায় ভাইয়া, অটো রিপ্লে? তুমি অফ করবা কিভাবে? এটা তো তুমি অফ করতে পারবে না, এটা সে অটো রিপ্লে দিয়ে রাখছে। যখন তুমি ক্যাম্পিং করছো, ঠিক আছে, তার যে জি জিমেল ভাইয়া। অ্যাকাউন্ট ছিল সেই জিমেল অ্যাকাউন্ট থেকে অটো রিপ্লে আসছে। তুমি সাপোজ ক্যাম্পিং করছো, ওই ক্যাম্পিং লিস্টের ভিতরে আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, সেটাই যেটা কি অটো রিপ্লে সেট করা আছে। এখন আমার জিমেল অ্যাকাউন্টে যখনই তোমার মেলটা আসছে তখনই কি এটা অটো রিপ্লে দিয়ে দিছে, ঠিক আছে, তোমার ওই মেলের আচ্ছা ভাই। ফিডব্যাক দিয়ে দিছে। এটা তুমি অফ করতে পারবে না, এটা তার জিমেল অ্যাকাউন্ট যারটা ক্যাম্পিং করছে এটা সে অফ করতে পারবে। আচ্ছা ভাইয়া। ভাইয়া আমার একটা কথা ছিল, হ্যাঁ ভাই বলেন। বলছি ওই যে ওয়েবসাইট প্রমোশনের ওই যে আপনার কত ডলার কত নেই, এটা বিভিন্ন গিগে দেখলাম এক একজন এক এক ভাবে দিছে। কেউ 1 মিলিয়ন করবে $10, কেউ আবার 10 মিলিয়ন করবে $5, কেউ আবার মানে এটা মানে আসলে এটা বুঝতেছি না ভাইয়া। এটা হচ্ছে যার কাছে ফেসবুক অ্যাকাউন্ট বেশি আর হচ্ছে কি গ্রুপ গুলা বেশি, সে হচ্ছে বেশি বেশি সার্ভিস দিবে। এখন গ্রুপ কি তার কাছে লিস্ট করা আছে, এই জন্য আপনাদের লিঙ্ক শেয়ার করছিলাম, বলছিলাম গ্রুপে অ্যাড করার জন্য। আপনারা ওটা কতটুকু করছেন বলেন তো একটু। ওটা গ্রুপ ভাইয়া অ্যাড হচ্ছি, 4টা ফেসবুক অ্যাকাউন্ট তো, 4টা থেকে মোটামুটি অ্যাড হয়, কিন্তু ম্যাক্সিমাম আজ করতে গেলে ভাইয়া এই যে অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, বলতেছে যে ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড না, এই জাতীয় একটা লেখায় 2-3টা অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। এটার কারণটা কি ভাইয়া? ওইটা ইনস্ট্যান্ট যে আপনি একটার পর একটা অ্যাকাউন্ট করতেছেন, যার কারণে এটা অফ হয়ে গেছে। আপনার 1 থেকে 2 ঘন্টা পর ইগনোর করতে আদার যেগুলো থাকে ওইগুলা হিস্ট্রি ক্লিন করে করতে হবে, কেন কোনো সার্ভার পাচ্ছি না। তো দেখেন সবই এমটি, এগুলো আজ যদি আপনাদের কাছে ফিল আপ না থাকে, এই কালে মেল ক্যাম্প কি বলে প্রমোশনের কাজ কেমনে করবেন? আসলে ভাইয়া মানে স্ট্যান্ডার্ড ইয়েটা জানার দরকার ছিল, মানে কত থেকে মানে কি করলে এত অ্যামাউন্ট, মানে স্ট্যান্ডার্ড একটা যে অ্যামাউন্ট এটা। 1 মিলিয়ন $5। জি ভাইয়া, $1 মিলিয়ন $5, 1 তাহলে মিলিয়ন 5 মিলিয়ন করেন, এই পর্যন্ত আপনি $5 দিয়ে রাখবেন, এই বেশি যাবেন না। জি ভাইয়া। অনেকে আবার 10 মিলিয়ন দিছে $5 ভাইয়া, তাহলে তো সব। সমস্যা না, তাদের কাছে অটো বট আছে, আপনার কাছে আছে ট্রাফিক পাঠানোর? না ভাইয়া। আমরা যা শিখবো সবই অর্গানিক, অটোমেটিক কোনো কিছু শিখবে না, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আচ্ছা এটাই তো। ভাই আমার কি করতে ইমপ্রেশন বাড়ছে না। বাড়ছে না? কতদিন হয়েছে গিগ দেওয়া হয়েছে? 2-3 দিন হচ্ছে মনে হয়, কালকের আগের দিন একটা দিছি ভাই, একটা ইমপ্রেশন হয় নাই। আচ্ছা হোক, সমস্যা নেই, আরো 8 দিন যাক। 7 দিন না যাওয়া পর্যন্ত ওর কোনো রেজাল্ট আসবে না, ঠিক আছে। ভাইয়া আচ্ছা ভাই। ভাইয়া আমার ওই যে 2 দিন আগে যেটা দিয়েছিলাম ওটা ইমপ্রেশন 2 দিনে 166 আসছিল, বুঝছেন। তারপর কিন্তু ওই যে গতকাল আপনার ওই যে বললেন না যে একটা ইমেজটা খালি একটু চেঞ্জ করে দাও, তা গতকাল মনে করেন ইমেজটা চেঞ্জ করে দিয়েছি, ওই আজকে দেখি ওইটা আবার 166 কমে 157 হয়ে গেছে ভাইয়া। ওইটা কমে নাই ভাই, ওইটা পার ডে একটা রেশিও, ঠিক আছে, ওটা কমে নাই। ও মানে 2 দিনে 166 ছিল, হঠাৎ আজকে দেখি 157, তারপর আমরা এবং লেখা আসছে যে আপনার ইমেজ আপডেট ইমেজ লেখা আসছে একটা ওই গ্রাফে। সমস্যা নেই, ওয়েট করেন। গিগ দেওয়ার পর 7 দিন 8 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, যেদিন গিগ দিবেন ওই দিন বাদ দিয়ে 7 দিনের রেশিও কি আসছে, রেশিও দেখার পর হচ্ছে পরবর্তী স্টেপ। আমার তো মোটামুটি ভালোই আসছিল ভাইয়া, মাত্র 2 দিনে 166 চলে আসছিল। হ্যাঁ সেটাই বললাম জি থ্যাংক ইউ যে ওয়েট করতে হবে, আগে রেশিও দেখেন। প্রথম নিজে নিজে গিগ দিবেন, ভুল করবেন, রেশিও দেখলে বুঝতে পারবেন যে কোথায় সমস্যা হয়েছে, কি কি সমস্যা হয়েছে। ভাইয়া। ওই যে আসলে ভুল করছি একটা, ইমেজ অপটিমাইজেশন করতে ভুলে গিয়েছিলাম, আপনি অনেক সুন্দর করে দেখাইছিলেন কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ভাইয়া, এটাই প্রবলেম হয়েছিল। আচ্ছা ভাইয়া হ্যাঁ, ওই গিক ইমেজ কি ওই অপটিমাইজেশন করে দিতে হয়? তো আমি আপনাদের কি দেখাইলাম? আপনারা যারা ভাইয়া গিগ মানে দিচ্ছেন তারা একজনে অপটিমাইজ করেন না, তো আপনাদের অপটিমাইজেশন দেখাইলাম কি জন্য বলেন তো? আপনি ভাইয়া করেন ভাইয়া নাই? না ভাইয়া ভাইয়া আমি তো ওই যে থেকেই করতেই পারতেছি না, মানে আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে চেষ্টা করতেছি, কিন্তু ওই ওইরকম কোনো ফাইল বা অপশন পাই না।
আপনি তো বারবার দেখুন যদি আমি আপনি জেপিজি পিএনজি ফাইল ডাউনলোড করেন, পিএনজি ফাইল ডাউনলোড করলে হবে নাকি? জেপিজি ফাইল ডাউনলোড করতে হবে, আপনি তো পিএনজি ডাউনলোড করতেছেন। হ্যাঁ আসলে, পিএনজি ডাউনলোড করলে হবে না, ওটা আপনার জেপিজি ফরম্যাটে নিতে হবে, তারপর হচ্ছে আপনি অপটিমাইজ করতে পারবেন। আহ, ম্যাক্সিমাম যারা গিগ দিচ্ছে তারা সবাই গিগ দেওয়ার পরে বলতেছে ভাই অপটিমাইজ করা হয় না, অপটিমাইজ করা হয় নাই। তাহলে ভাই পুনরায় ওইটা এডিট করে দেবো? আর এডিট করা লাগবে না, রাখেন এভাবে 7-8 দিন রাখেন, তারপর হচ্ছে আবার গিগ দিন। আগে দেখেন 7-8 দিন আপনি যে গিগ দিচ্ছেন গিগের রেজাল্ট কি আসে, আগে দেখেন রেশিও কি আসে। ওইখানে যে একটা নিচে গ্রাফ এন্ড চার্ট দেখা যাইতেছে যে এটা আপ ডাউন করে ওটা চার্টটা দেখেন, আগে রেশিওটা দেখেন। যতক্ষণ পর্যন্ত রেশিও দেখে বুঝতে না পারবেন আপনি গিগ দিচ্ছেন কোথায় কোথায় ঝামেলা হয়েছে, ওই রেশিও দেখলে বোঝা যাবে, তারপর হচ্ছে গিগ দিবেন, তার আগে কোনো গিগ নাই। প্রথমে যে গিগ দিতে বলছি না একা একা কি জন্য বলছি, ওই গিগটা ডেমো পারপাস দিতে বলছি, দেন আগে দেখেন কি কিওয়ার্ড ইউজ করছেন, কোন কিওয়ার্ড অ্যাড করলে গিগের মধ্যে কি লিখলে পরে আর কি সরি ইমপ্রেশন আসে, ক্লিক আসে, এগুলো আগে দেখেন। নিজে নিজে গিগ দিবেন, দেখবেন, তারপর হচ্ছে মনে করেন ফাইনালি আদার যে গিগুলো থাকবে লিড জেনারেশন, ইমেল ক্যাম্পিং, সিগনেচার মার্কেটিং, ওইগুলা গিগ। আগে হচ্ছে ওয়েবসাইট প্রমোশন হচ্ছে ডেমো, ওটা দিবেন 8 দিন, দেখবেন যে ইমপ্রেশন কেমন আসে। যদি ঠিকঠাক থাকে তো থাকলো, যদি ঠিকঠাক থাকে তার মানে বোঝা যাবে যে আপনি গিগটা পারফেক্টলি দিতে পারছেন। আর যদি ইমপ্রেশন না থাকে 8 দিনে 7 দিনেও, তার মানে বোঝা যাবে যে গিগে ঝামেলা হয়েছে, আপনি গিগ দিয়ে এখনো শিখেন নাই, আপনার গিগে অনেক ইমপ্রুভ করতে হবে। তার মানে কি গিগ ডিলিট করে আবার গিগ দিয়ে আবার 7 দিন দেখতে হবে। একসাথে 7-8টা গিগ একবারে দিয়েন না, ঠিক আছে? কেউ গিগ দিয়েন না, আগে 7 দিন একটা করে গিগ দেন, গিগ দেওয়ার পর 7 দিনে দেখেন কি পরিমাণ ইমপ্রেশন ক্লিক রেশিও কি আসে, সেটা দেখার পর হচ্ছে বাকি গিগ, তার আগে কোনো গিগ নাই। গিগ দেওয়ার পর যদি ইমপ্রেশন বেশি আসে তার মানে বুঝতে হবে যে হ্যাঁ আপনি মোটামুটি শিখছেন, যার কারণে ইমপ্রেশন গুলো আসতেছে। আপনার ইমপ্রেশন নাই, আপনি এক কোনাতে মনে করেন শিখছেন, শিখার পর সব টপিক মিলে 60টা গিগ দিয়ে বসে আছেন, কিন্তু কোনো কাজ পেলেন না, কোনো লাভ আছে? কাজ কেমনে পাবেন? ইমপ্রেশন ক্লিক না থাকলে কাজ পাবেন না। বুঝছি ভাই, এই জন্য গিগ দেওয়ার পরে কি 7 দিন 8 দিন ট্রায়ালে থাকবে, দেখতে হবে যে আমি যে গিগটা দিছি গিগটা কোন পরিস্থিতিতে আছে, কোন পর্যায়ে আছে, তারপর হচ্ছে মনে করেন আদার যে গিগ গুলা থাকবে সেইগুলা। আচ্ছা ভাই, আচ্ছা। আমি তো আমার ওয়েবসাইট প্রমোশনের গিগ মনে হয় 13 বার না 14 বার ডিলিট করছিলাম। আমার গিগ আমি প্রথম প্রথম যখন গিগ দিতাম, র্যাঙ্কিং এ খুঁজে পাওয়া যায় না, গিগ দিলে 3 দিন 4 দিন পরে দেখা যায় যে সেকেন্ড পেজে, থার্ড পেজে, পরে আর নাই, খুঁজে পাওয়া যায় না। এরকম করতে করতে কতবার গিগ দেওয়ার পরে গিগের তো মনে উঠে গেছিল, আমার ওয়েবসাইট প্রমোশনের গিগ আমি পজ করে রেখে দিছি, ভালোই লাগে না আমার ওয়েবসাইট প্রমোশনের গিগ। আর আদার যে গিগ গুলো আছে এগুলো র্যাঙ্কিং আসছে, কিন্তু ওইটা আর আসে নাই। আচ্ছা যা কাজ করছে, আমরা দেখবো রেডিটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে? আর আমরা যেটা বলছিলাম যে মার্কেটিং করার জন্য কি বেশি বেশি অ্যাকাউন্ট লাগবে, ঠিক টুইটারের মতো কি রেডিটও সেরকম, ঠিক আছে? রেডিটেও কিন্তু কোনো কথাবার্তা ছাড়া অ্যাকাউন্ট ব্যান করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রেডিটে পোস্টের লিমিটেশন আছে, যেমন টুইটারে 20টা 25টা পোস্ট করা যায়, এর বেশি করা যায় না নতুন অ্যাকাউন্টে। ঠিক রেডিটেও কি, রেডিটে একটা সিস্টেম আছে, সেটার নাম হচ্ছে কার্মা। সাপোজ দেখেন আমরা যখন গেম খেলতাম, গেমের একটা লেভেল মানে একটা লাইফ থাকতো না, যে যাকে নিয়ে আমি গেম খেলতেছি তার এনিমি যারা থাকে তাদের সাথে ফাইট করা লাগে, যখনই আমার লাইফটা আস্তে আস্তে কমতে থাকবে তার মানে কি আমি মারা যাব, বিষয়টা হচ্ছে সেরকম, ঠিক আছে? রেডিটেও কিন্তু আপনার একটা আছে, কার্মা নামে একটা অপশন আছে। ওই কার্মাটা যার প্রোফাইলে বেশি থাকবে তার অ্যাকাউন্ট তত বেশি স্ট্রং। আর হচ্ছে কি ইমেল কি হলো, চলে গেল, যার অ্যাকাউন্টে কার্মা বেশি থাকবে সে কিন্তু বেশি বেশি পোস্ট করতে পারবে, এবং কি তার অ্যাকাউন্টও স্ট্রং থাকবে। এই জন্য কি করতে আমাদের এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে রেশিও, কার্মা, এগুলো বাড়ানোর জন্য কি একটা মাদার অ্যাকাউন্ট থাকতে হবে। মাদার অ্যাকাউন্ট বলতে একটা মেন অ্যাকাউন্ট থাকবে যেটা সম্পূর্ণই আপনার নামে থাকবে, ভালো করে বুঝেন। একটা থাকবে নিজস্ব অরিজিনাল নামে, কি সৌরভ কিংবা নুরুল বাড়ি কিংবা মাসুদ রানা, ঠিক আছে, কিংবা সালাম সাব্বির, এরকম নামে কি একটা অরিজিনাল নামে কি থাকবে, একটা করে নিজেদের অ্যাকাউন্ট থাকবে। আর হচ্ছে বাকি যেগুলো থাকবে মানে আমরা কি বাকিগুলো টেম্পোরারি ইমেল দিয়ে খুলবো, একটা শুধু অরিজিনাল অ্যাকাউন্ট দিয়ে খুলবো, কি অরিজিনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে, ওইটিকে সাপোর্ট দেওয়ার জন্য, মাদার অ্যাকাউন্ট বানানোর জন্য। আর বাকি যেগুলো থাকবে ওইগুলো কি ফেক অ্যাকাউন্ট থাকবে। আর ওইগুলো কি করবো, আমার যে মেন অ্যাকাউন্ট থাকবে, মেন অ্যাকাউন্ট থেকে যখন আমরা পোস্ট করবো বিভিন্ন গ্রুপ গুলোতে জয়েন হবো, সেম ফেক অ্যাকাউন্ট গুলোতে কি করবো, আমরা ওই গ্রুপ গুলোতে জয়েন হবো, এবং কি আমি যে পোস্ট গুলো করবো শুধুমাত্র নিজের পোস্ট গুলোতে লাইক দেবো,
অন্য কারো পোস্টে না, ঠিক আছে? নিজের একটা অ্যাকাউন্ট র্যাঙ্কিং আনতে হবে। আর ওই যে টেম্পোরারিতে খুলবেন ওইগুলো সর্বোচ্চ 4 মাস 5 মাস ইউজ করতে পারবেন, তারপর দেখবেন আস্তে করে কি অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। এখন কি করতে হবে, নিজের কি পার্সোনাল যে জিমেল অ্যাকাউন্ট থাকবে ওইটা দিয়ে একটা করবো, আর হচ্ছে কি বাকি যেগুলো থাকবে সব কি টেম্পোরারি ইমেল অ্যাকাউন্টে খুলবো। আর নিজের যে অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে কি পোস্ট করব। পোস্ট করার পর কি ওই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, কার্মা বাড়ানোর জন্য কি নিজের অ্যাকাউন্টেই নিজে লাইক দিব। আমরা কি করি টুইটারে তারপর সে ফেসবুকে দেখা যাচ্ছে নিজের এক পোস্ট করার পরে নিজে লাইক দিতেছি, নিজে একটা করে কমেন্ট করতেছি। আবার অনেক ইউটিউবার, নতুন নতুন যখন ইউটিউবাররা আসে তারা কি করে নিজে লাইক দেয়, নিজের কতগুলো ফেক টেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করে, লাইক দেয়, সাবস্ক্রাইব করে, এই করে সেই করে। আমি কমেন্ট করি না কিন্তু সাবস্ক্রাইব করি, লাইক দেই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে সেরকম। কি করতে হবে, এই একই পন্থা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই জন্য কি লাগবে, আমাদের রেডিট অ্যাকাউন্ট লাগবে। রেডিট অ্যাকাউন্ট করার জন্য কি করবেন, আপনার যে টেম্পোরারি ওয়েবসাইট গুলো আছে ওইগুলো ইউজ করবেন। আর একটা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 3 মিনিট পর কি আরো আর একটা রেডিট অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, 3 মিনিট অন্তর অন্তর। কিছুই না, ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতো, টুইটার অ্যাকাউন্ট খোলার মতো, কি রেডিট অ্যাকাউন্টও সেম। ইএমপি আচ্ছা, রেডিট রেকর্ডিং এর দরকার আছে এটার? জাস্ট অ্যাকাউন্ট খোলা, এর তো মনে হয় না কোনো রেকর্ডিং দরকার হবে। ভাইয়া শিখানোর সময় দরকার হবে ভাইয়া। আমি তো জানি কেউ না কেউ একজন আনমিউট করবেনি, কবেনি ভাই রেকর্ডিং লাগবে লাগবে ভাই। এটাও নিয়ে নিয়েছে। কি করলাম, একটা স্ট্রং পাসওয়ার্ড মেক করলাম, দেন হচ্ছে কি আই এম নট এ রোবট, ট্রাফিক লাইট। স্যার কি করছেন এটা? স্যার এত লেট করে জয়েন করছেন কি জন্য? আধা ঘন্টা লেট কি জন্য, আগে জবাব দেন। স্যার এক জায়গায় গিয়েছিলাম, এখন আসলাম, আসে জয়েন করলাম। কোন জায়গায় গেছিলেন, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলেন? না স্যার, একটু বেড়াতে গেছিলাম। দেখেন এইখানে কি কয়েকটা অপশন থাকবে জয়েন করার জন্য, আপনার চাইলে জয়েন করতে পারেন, না করলে কি স্কিপ করে বের হয়ে যাবেন। আমি জয়েন করার মধ্যে প্রথমে ব্লগে জয়েন করলাম, দেন হচ্ছে ভিডিওতে, ঠিক আছে? সো ওয়ার্ল্ড নিউজ, মিউজিক, গেমিং, ফানি, এইগুলো তো জয়েন না করলে হবে, দেন হচ্ছে কি ফিনিশ।
আচ্ছা দেখেন চলে আসছে, আমাদের কি অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয় না এখনো, মেল কনফার্মেশন মেল কনফার্ম করলে পরে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। আর রেডিটে ঢোকার জন্য কি লাগে, শুধু ইউজার নেম আর পাসকোড লাগে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে কমপ্লিট। এইখানে দেখেন অপশন আছে প্রোফাইল, এইখান থেকে কি করবেন, দেখেন এখানে ছবি আপলোড করবেন, দেন হচ্ছে কি এখানে একটা সুন্দর করে কভার ফটো অ্যাড করবেন আপনাদের অরিজিনাল অ্যাকাউন্টে। আর এই যে নিচে দেখেন 1 কার্মা লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের পোস্টের লিমিট, এটা শেষ হয়ে গেলে কিন্তু কোনো গ্রুপগুলোতে আমরা পোস্ট করতে পারবো না। পোস্ট করার জন্য কি লাগে, আমাদের এখানে কার্মার প্রয়োজন হয়, বুঝতে পারছেন। এই জন্য কি করবেন, আজকে সবাই 5টা 7টা করে অ্যাকাউন্ট খুলবেন। একটা অ্যাকাউন্ট খোলার পর 3 মিনিট 4 মিনিট পর পর কি আরো কতগুলো অ্যাকাউন্ট খুলবেন, এইভাবে কি অনেকগুলো অ্যাকাউন্ট খুলবেন। একটা হচ্ছে শুধুমাত্র থেকে পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার সবাই কি করবেন, অ্যাকাউন্ট খুলে রাখবেন। এবার হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে আর 1 কার্মা দিয়ে কতটি পোস্ট করা হবে? ভাই। মানে 1 কার্মা দিয়ে কতগুলো পোস্ট করা হবে? 5টা পোস্ট করা যাবে, 5টা। এখন 5টা পোস্ট করা যাবে, কি পোস্ট করতেছো তার উপরও ডিপেন্ড করবে, শুধু ছবি না কন্টেন্ট তার উপর ডিপেন্ড করে। দেখা গেছে ছবি ভিডিও পোস্ট করতে গেলে 1 কার্মায় হবে না, একটা পোস্ট করতে পারবে না। অনেকগুলা কন্টেন্ট অনেকগুলো ছবি দিলে 1 কার্মায় কোনো পোস্ট হবে না। শুধু যদি ছবি আপলোড করা যায় তাহলে পরে 4টা 5টা পোস্ট করা যাবে, শুধুমাত্র ছবি আর কিছুই থাকবে না, শুধু ছবি আর উপরে একটা টাইটেল। সাপোজ এই যে কি এটা হচ্ছে আমার ছবি, আর উপরে লিখে দিলাম একটা টাইটেল কি ইউ আর প্রেজেন্টিং। ইউ আর প্রেজেন্টিং হচ্ছে টাইটেল, আর এখানে হচ্ছে ছবি, আর কিছুই না। এবং 5টা থেকে 6টা পোস্ট করতে পারবো 1 কার্মা দিয়ে, কোনো সমস্যা নাই। আর হচ্ছে পোস্ট অ্যাকাউন্ট খুলে রাখার পর 4 থেকে 5 দিন পর থেকে আমরা কাজ শুরু করবো, ঠিক আছে। তার কারণ হচ্ছে টুইটারের মধ্যে কি এই সমস্ত অ্যাকাউন্ট, টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন, রেডিট, কোয়ারা, এই সমস্ত অ্যাকাউন্ট কি যত ওল্ড হবে, যত পুরাতন হবে, এই সমস্ত অ্যাকাউন্টের পাওয়ার কিন্তু ততই বাড়বে, ঠিক আছে। আমি কি বলছিলাম, অ্যাকাউন্টগুলো স্ট্রং করার জন্য কি করতে, আমাদের অ্যাকাউন্টগুলো খুলে খুলে রেখে দিতে হবে। যে অ্যাকাউন্টের বয়স যত বেশি হবে সেই সমস্ত অ্যাকাউন্ট তত স্ট্রং হবে, এবং ওই সমস্ত অ্যাকাউন্ট থেকে আমরা বেশি বেশি পোস্ট করতে পারবো। যেমন টুইটার বিষয়টা কি, নতুন অ্যাকাউন্ট খুলে পোস্ট করতে পারবো সর্বোচ্চ আমরা 15 থেকে 20টা পর্যন্ত। আর যদি কারো 2-3 বছরের পুরাতন অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে 60 থেকে 65। আর যদি 4-5 বছর আগেকার টুইটার অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আমরা 165 থেকে 200 পর্যন্ত পোস্ট করতে পারবো একটা টুইটার অ্যাকাউন্ট থেকে। এইগুলোর বিষয় হচ্ছে সেরকম, টুইটার, রেডিট, কোয়ারা, এই সমস্ত অ্যাকাউন্ট কি যত পুরাতন হবে তত কি আমাদের অ্যাকাউন্টগুলো স্ট্রং হবে, এবং কি ওই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে আমরা কি পোস্ট করতে পারবো, বুঝতে পারছেন। এই জন্য কি আমাদের অ্যাকাউন্টগুলো একটু ওল্ড হইতে হবে। আজকে কি করবেন, সবাই অ্যাকাউন্টগুলো খুলে রাখবেন। খুলে রাখার পরে কি করবেন, জাস্ট নিজেদের প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে ফেলাবেন। এখানে কি আপনারা যেই নাম দিয়ে খুলতে চাচ্ছেন সেই ইউজার নেমটা দিবেন, দেওয়ার পর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখানে একটা প্রোফাইল আর এখানে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবেন, যেন দেখে বোঝা যায় প্রফেশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আর কতগুলি মাল্টি অ্যাকাউন্ট খুলবেন, যখন আমরা পোস্টিং শুরু করবো তখন কি একটা একটা মেন অ্যাকাউন্ট। জি আপু, নতুন মানে যেটা খুলবেন সেটা হচ্ছে একটা খুলবেন শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট, নিজস্ব জিমেল অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। আর বাকি যতগুলো ফেক খুলবেন ওইগুলো ফেক খোলার জন্য ফেক ইমেল দিয়ে খুলবেন, ঠিক আছে, টেম্পোরারি ইমেল দিয়ে খুলবেন। ভাইয়া জিমেল মানে 5টা জিমেল অ্যাকাউন্ট আছে, এখন ওই 5টা দিয়ে খুললে কি সমস্যা হবে? না কোনো সমস্যা নেই, আপনি খুলবেন আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবকটা জিমেল অ্যাকাউন্ট থেকে একটা করে রেডিট খুলে রাখবেন, টুইটার খুলে রাখবেন, কোনো সমস্যা নাই। ওকে ভাই। আর আপনাদের বাদের মধ্যে কি আছে? ভাই আজকে ইমেল ভাইয়া পোস্ট করে দেখান কিভাবে পোস্ট করব। ভাই পোস্ট পরে শিখেন, আগে অ্যাকাউন্ট খোলা শিখেন। অ্যাকাউন্ট খুলে না, অনেক অ্যাকাউন্ট লাগবে। পোস্ট তো ভাই পোস্ট করলে পোস্ট হয়ে যায়, করবো নাকি? হ্যাঁ আপু বলেন। স্যার করেন জি একটা। ভাই। তাই তো পোস্ট হ্যাঁ করবেন। ভাইয়া, ইমেল হ্যাঁ। ক্যাম্পেইনিং করার কথা ছিল। আচ্ছা মেল চিম, আচ্ছা দেখেন ফার্স্ট একটা মেল চিম অ্যাকাউন্ট খুলি। আচ্ছা আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং হয়ে গেছে না আপু? না ভাইয়া, ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো হয় না কিছু। ভাইয়া আমরা টুইটারটা খুব ভালো করে শিখছি ভাইয়া, টুইটারের মতন করে আপু ইনস্টাগ্রাম আর এই যে রেডিটটা শিখতে চাই।
আরে ভাই আপনাদের মিউট করতেছি, আপনারা দেখতেছেন আবার চিল্লাইতেছেন কি জন্য? আমি আপনাদের বলি নাই। আমি ইশরাত আপুকে বলছি, আপু আপনাদের একটু ইনস্টাগ্রাম হয়ে গেছে না? ইনস্টাগ্রাম মার্কেটিং না ভাইয়া হ্যাঁ। হয় নাই। আর একজন আপু কই? গতকাল আরো একজন ছিল, সে বলছিল আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং হয়ে গেছে। ফেসবুক মার্কেটিং হয়েছে, টুইটার মার্কেটিং হয়েছে, ইনস্টাগ্রাম তো হয় নাই, করাবে বলছিল, পরে দেওয়ার হয় নাই। আমাদের পিনস্টার মার্কেটিংটা করাইছিল। পিন্টারেস্ট। হ্যাঁ, পিনটারেস্ট। আচ্ছা দেখেন, আমি মেলচিম অ্যাকাউন্ট খুলতেছি। আচ্ছা মনে করাই দেন, আগামীকাল আমরা কি কি বলে পিন্টারেস্ট মার্কেটিং করবো, ঠিক আছে? পিন্টারেস্ট মার্কেটিং দেখতে হয়তো 10 মিনিট সময় লাগবে, আর কিছুই না। এখানে কি করবেন আপু শোনেন, যারা ক্লাস করেন নাই মেলচিমে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই নিজস্ব জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবেন। আমি জাস্ট দেখানো পারপাস কি টেম্পোরারি ইমেল দিয়ে খুলতেছি, তার কারণে হচ্ছে কি আমার জিমেল মেলচিম অ্যাকাউন্ট একটা আছে। আমি জাস্ট কিউ অ্যাকাউন্ট খুলতে হয় দেখানো পারপাস কি আমি টেম্পোরারি ইমেল ইউজ করতেছি। আপনারা এখানে কি করবেন, আপনাদের অরিজিনাল জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। ফার্স্ট হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে একটা ইউজার নেম দিবেন, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড। কি ব্যাপার, আমার ক্যামেরা ওপেন হলো কিভাবে? আচ্ছা আপু 1 মিনিট, আমার ক্যামেরার ফ্ল্যাশ লাইট অন হয়ে গেছে, কিন্তু গুগল মিটে তো আমার ক্যামেরা অফ করাই। আচ্ছা রেকর্ডিং এখন থেকে শুরু হবে, ঠিক আছে? এই জন্য তো কি ব্যাপার, ক্যামেরা ওপেন হয়ে আছে কি জন্য? রেকর্ডিং এ ক্যামেরা ওপেন হয়ে গেছিল আমার। আচ্ছা যাক, এখানে কি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি একটা পাসওয়ার্ড রেডি করাই আছে। আচ্ছা এটা তো কেটে দিছি না? অবশ্যই কি ইউজ করতে হবে, আমার এখানে আপার কেস লোয়ার কেস ইউজ করতে হবে, ঠিক আছে? এরকম ভাবে কি একটা স্ট্রং পাসওয়ার্ড রেডি করতে হবে, দেন হচ্ছে এখানে ইনপুট করতে হবে, দেন হচ্ছে সাইন আপ। তারপর কি বলছে, চেক ইউর ইমেল। এখন কি ইমেল চেক করতে বলছে, আমরা কি করব, আমাদের ইমেল অ্যাড্রেসে চলে আসবো, মানে আপনাদের পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে চলে আসবেন, দেখবেন একটা মেল চলে আসবে। তখন কি অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তারপর আসবে কি আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। মোটরসাইকেল, দেখেন এখানে কি 4টা প্যাকেজ দেখাবে, একটা হচ্ছে প্রিমিয়াম 299, 105, ইসেনশিয়াল 9, আর হচ্ছে কি ফ্রি। আমরা কি ইউজ করবো, ফ্রি, ঠিক আছে? ফ্রি থেকে কি করবো, নেক্সট। নেক্সট আসার পরে কি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে বিজনেস নেম, এখানে কি আমরা আমাদের ফার্স্ট নেম অ্যাড করে দিব, নাম দিলাম সে। তারপর হচ্ছে কি বিজনেস নেম, এখানে একটা বিজনেস নেম দিতে হবে, এটা হচ্ছে কম্পালসারি, ঠিক আছে? কিছু একটা দিতে হবে। সাপোজ সার্ভিস দিলাম, তারপর নিচে কি আছে, ওয়েবসাইট ইউআরএল, এটা হচ্ছে অপশনাল আমাদের জন্য। আর নিচে একটা ফোন নম্বর দেওয়া, সেটাও কি আমাদের জন্য অপশনাল, এই দুটো আমাদের লাগবে না। দেন হচ্ছে কি করবো, কন্টিনিউ। অ্যাড করলে হবে, না করলেও কোনো সমস্যা না। তারপর আসতেছে অ্যাড্রেস, এখানে কি করবেন, এখানে কি একটা অ্যাড্রেস অ্যাড করতে হবে।
ক্যালিফোর্নিয়া, লাগবে জিপ কোড, সরি কোডটা ভুল হয়েছে। ভাইয়া ইমেল টেমপ্লেটের মূলত কাজগুলো কি কি, মানে এটা কেন করা হয় একটু বলে ভালো এটা তো। হচ্ছে আমাদের ইমেল ক্যাম্পিং করার জন্য, ইমেল টেমপ্লেট রেডি করার জন্য, ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য, ইমেল অটোমেশন, এই সমস্ত কাজ করার জন্য। ইমেল অটোমেশন, ইমেল ক্যাম্পিং। আচ্ছা 1 মিনিট, আমি অ্যাকাউন্টটা জাস্ট সেট আপ করি, তারপর হচ্ছে দেখাই দিচ্ছি, ঠিক আছে আপু? তারপর বলছে ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ কন্ট্যাক্ট, আমাদের কাছে থাকলেও ডাইরেক্ট নো, না থাকলে তো নাই। এখানে কি সবসময় নো ইউজ করব, কারণ হচ্ছে পরবর্তীতে আমরা কন্ট্যাক্ট ইম্পোর্ট করব। আমরা যে সমস্ত ইমেলে ক্যাম্পিং করব পরবর্তীতে কি আমরা কন্ট্যাক্ট ইম্পোর্ট করবো, এই জন্য কি যখন আমরা অ্যাকাউন্ট খুলবো অবশ্যই এখানে নো ইউজ করতে হবে। দেন হচ্ছে কন্টিনিউ, তারপর সেখানে যে কয়টা আছে সব কটাই টিক দিয়ে দিবেন, কন্টিনিউ। তারপর হচ্ছে এখান থেকে একটা যে কোনো একটা ইউজ করতে পারবেন, কন্টিনিউ। তারপর হচ্ছে এখান থেকে সব, কন্টিনিউ। এখন হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ রেডি, ঠিক আছে? মেলথিম অ্যাকাউন্ট সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে আপনার কোশ্চেনের পর্ব, চলেন ঘুরে আসি ফাইবার থেকে। মেলচিম, দেখেন আমি জাস্ট মেল লিখছি আর কিছুই লিখে নেই। কি কি আসছে? মেলচিম আসছে, মেলচিম ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে মেলচিম বক্স, সরি মেইলার বক্স এটা না, মেলচিম ইমেল মার্কেটিং, মেলচিম নিউজ লেটার, মেলচিম ইমেল ক্যাম্পিং, ইমেল টেমপ্লেট। এই আমরা মেলচিম থেকে কি কি করবো? আমরা হচ্ছে ইমেল মার্কেটিং, ঠিক আছে? বাল্ক সেন্ডার, বাল্ক ইমেল কি করবো? মার্কেটিং করবো, বাল্ক ইমেল মার্কেটিং করবো। তারপর হচ্ছে কি ল্যান্ডিং পেজ ডিজাইন করবো, এইখান থেকে আমরা নিউজ লেটার ডিজাইন করতে পারবো, ইমেল ক্যাম্পিং প্লাস ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবো, ঠিক আছে? বাট জি ক্যাম্পিং করার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে আমাদের টেমপ্লেট লাগবে, নাহলে ল্যান্ডিং পেজ লাগবে। মানে যেটাই করেন করেন না, যেটাই করো ইমেল মার্কেটিং করতে চাইলে কি আমাদের হয় টেমপ্লেট, নিউজ লেটার, নাহলে পরে কি টেমপ্লেট লাগবে, যেটা থ্রু থেকে আমরা মার্কেটিং করব। এই জন্য হচ্ছে আমাদের মেলচিম অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল লাগবে। লাগার পর হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে আমাদের কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয়, তারপর হচ্ছে কিভাবে ল্যান্ডিং পেজ নিউজ লেটার ডিজাইন করতে হয় সেগুলো শিখতে হবে। জাস্ট কি আপনি টেমপ্লেট ডিজাইনটা দেখলেই আপনি একা একা কি ল্যান্ডিং পেজ আর হচ্ছে নিউজ লেটার রেডি করতে পারবেন, একা একাই বানাইতে পারবেন। তারপর হচ্ছে ইমেল কিভাবে মার্কেটিং করতে হয়, ওই যে যখন আমরা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার সময় এখানে বলছিল ডু ইউ হ্যাভ এ কন্ট্যাক্ট, ইয়েস নো আই এম নট শিওর, আমরা কি দিয়েছিলাম? নো। আমাদের কাছে কন্ট্যাক্ট থাকলেও পরেও নো, না থাকলেও পরেও নো। কারণ হচ্ছে আমরা যখন ইমেল মার্কেটিং করবো, আমরা কোন ইমেলে মার্কেটিং করবো, সেই ইমেল কই পাবো? সেই ইমেল হচ্ছে আমাদের বায়ার দিবে, আমার কাছে তো নাই। সেই জন্য নো দিছি, যদি থাকেও যদি দিয়েও দেয় তারপরেও কি আমাদের কাছে নো। আমরা পরবর্তীতে ইমেল গুলা, যে ইমেল গুলো থাকবে কন্ট্যাক্ট, আমরা কি সেগুলো আপলোড করব। আর হচ্ছে মেলচিমে ইমেল মার্কেটিং করার জন্য কি সর্বোচ্চ একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আমরা কি মানে একটা মেলচিম অ্যাকাউন্ট থেকে 2000 ইমেল পর্যন্ত ক্যাম্পিং করতে পারবো। আমাদের লিমিটেশন কত? 2000। যেহেতু ফ্রি ইউজ করছি সেহেতু 2000, আমরা কি 2000ই ক্যাম্পিং করতে পারবো না। 2000 আবার রেস্ট্রিকশন দেওয়া আছে, আমরা এখান থেকে সর্বোচ্চ 1950-60 ইউজ করতে পারবো। বাকি যেটা ফাঁকা থাকবে ওইটাই ফাঁকা রাখতে হবে। কেন? তার কারণ হচ্ছে সম্পূর্ণ দিয়ে দিলে পরে মাঝখান থেকে দেখা গেছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি ক্যাম্পিং বন্ধ হয়ে যাবে। কিংবা অনেক সময় 2000 ইমেল দিলে কি ক্যাম্পিং হয় না, মাঝখান থেকে ড্রাফট হয়ে আপনার কি অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য কি করবো আমরা শুধুমাত্র জাস্ট এখানে 1700-1800 এইভাবে ক্যাম্পিং করবো। ক্যাম্পিং করা হয়ে গেলে অ্যাকাউন্ট গুলা মানে যে ইমেল অ্যাড্রেস গুলো থাকবে এগুলো চেঞ্জ করে দেবো, আবার কি নতুন করে কন্ট্যাক্ট আপলোড করবো। সেটা 2 থেকে 3 ঘন্টা পর হতে পারে কিংবা একদিন পর হতে পারে, আবার কি ক্যাম্পিং করার জন্য, ঠিক আছে? যাই হোক ওইগুলো আমরা পরে বুঝতে পারবো। জাস্ট কি আমরা ইমেল টেমপ্লেটটা লিখি, মেলচিম ইমেল টেমপ্লেট। দেখেন কিছুই না, আপনার শুধুমাত্র চাইলে পরে মেলচিমে কি টেমপ্লেট সেল করতে পারেন। দেখেন ইনি কি দিচ্ছে ইজি ইমেল নিউজ লেটার, ইনি কি নিউজ লেটার সেল করতেছে, টপ রেটেড সেলার। সেম মেলচিম এগুলো হচ্ছে নিউজ লেটার যেগুলো লম্বা লম্বা। তারপর হচ্ছে এগুলো প্রফেশনাল মেলচিম ইমেল টেমপ্লেট, এগুলো কি লম্বা লম্বা অনেক বড় বড় ইমেল টেমপ্লেট। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ রেসপন্সিভ মেলচিম, আচ্ছা এটাও টেমপ্লেট।
সরি আমি তো টেমপ্লেট লিখে সার্চ করছি, এখানে যা আছে সবই টেমপ্লেট। ঠিক আছে, নিউজ লেটার গুলো দেখতে যেরকম হয়, অনেক ইনফোগ্রাফি থাকে। আপনার যখন পিন্টারেস্ট মার্কেটিং করছেন তখন কি পিন্টারেস্ট মার্কেটিং করছেন? শুধুমাত্র নর্মাল যে অ্যাকাউন্ট আছে সেটা থেকে, নাকি বিজনেস অ্যাকাউন্ট থেকে পিন্টারেস্ট মার্কেটিং করছিলেন? ওইখানে কি কোনো ইনফোগ্রাফি অ্যাড করছিলেন আপু? না না, এমন কিছু তো অ্যাড করি নাই। আচ্ছা ঠিক আছে। ইনফোগ্রাফি অ্যাড করছি বাট ইয়া করি নাই আর কি, বিজনেস পেজ থেকে না, নিজেদের পার্সোনাল আইডি থেকে আর কি। আচ্ছা, তার মানে নিউজ লেটার বুঝেন নাই। জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নিউজ লেটারে আসলে পুরো দেখা যাবে। এগুলো কি টেমপ্লেট, ঠিক আছে। দেখেন এগুলা কি, দেখেন টেমপ্লেটের অনেক চাহিদা আছে। আমরা কি করি, ফাইবারে গিগ দেয় না কি, শুধু বাল্ক ইমেল। আমরা কি বাল্ক ইমেল কালেক্ট করে দেবো আপনাকে? আমরা কি বাল্ক ইমেল সেল করতেছি না? জি। তারা এই শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দিয়ে কি করবে, ঘাস কাটবে? তারা ইমেল অ্যাড্রেস কিন্তু রাখে না। তারা কি করে, একজন ছেলের কাছ থেকে বাল্ক ইমেল কালেক্ট করে। কার কাছ থেকে? সাপোজ রাখি আপুর কাছ থেকে কি করলাম আমি, বাইরে আমি কি করলাম, ওনার কাছ থেকে বাল্ক ইমেল গুলো কালেক্ট করলাম। বললাম যে আমার 5,000 ইমেল লিস্ট লাগবে কিংবা 10K ইমেল লিস্ট লাগবে, আপনি কালেক্ট করে দেন। উনি কালেক্ট করে দিছে। এখন কি ইমেল অ্যাড্রেস দিয়ে কি করবো? ইমেল অ্যাড্রেস তো আমার লাগবে না। আমার কি ক্যাম্পিং করার দরকার। এখন ক্যাম্পিং কে করে তাকে হচ্ছে খুঁজতে হবে। কে করে? নুরুল বাড়ি ভাই করে। এখন যারা ক্যাম্পিং করে তাদের টার্গেট করলাম, টার্গেট লিস্টের মধ্যে গিয়ে দেখলাম এই তো নুরুল বাড়ি বাইরে মনে হলো কাজটা যেটা মোটামুটি ভালো। ঠিক আছে, ওনার একটা চান্স দিয়ে দেখি, উনি যদি কাজটা ভালো করতে পারে তাহলে পরবর্তীতে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবো। এটা প্রতি বাইরে বলে, প্রত্যেকটা বাইরে একই কথা বলে যে আমার কাছে অনেক কাজ আছে, আমি অনেক প্রজেক্ট দিব আপনাকে। হ্যাঁ, প্রথমবার যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলে কি আরো কাজ দেবো। এটা প্রতিটা বাইরের স্বভাব, ঠিক আছে। আমরা যেমন বাঙালি, আমাদের কিছু কমন ডায়লগ আছে, এরকম বাইরের কমন ডায়লগ এটা, ঠিক আছে। আমার কাছে অনেক প্রজেক্ট আছে, আপনি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন পরবর্তীতে নেক্সট প্রজেক্ট গুলো আমি আপনাকে দেবো। এটা তারা লোভ দেখায়। যাই হোক, আমি কি করবো, ওনার কাছে ইমেল কালেক্ট করে নিয়ে আসবো। এখন নুরুল বাড়ি ভাই ওনার কাছে আসলাম, বললাম যে হ্যাঁ, উনি কি করে ক্যাম্পিং করে, আমি কি এই লিস্টটা ওনার কাছে নেওয়ার পর ওনার কাছে দেবো ক্যাম্পিং করে দেওয়ার জন্য। উনি কি করবে, এই ইমেলে ক্যাম্পিং করে দিবে। এখন কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে কিছু লোক থাকে শুধুমাত্র ক্যাম্পিং করে, আর কিছু লোক থাকে ক্যাম্পিং প্লাস টেমপ্লেট দুইটাই তৈরি করে দেয়। যারা এসএমটিপি সার্ভার, তারপর হচ্ছে বিভিন্ন ক্লাউড ইউজ করে, ক্লাউড সার্ভার ইউজ করে, তারা কি শুধুমাত্র অনলি ক্যাম্পিং করে, তারা কোনো টেমপ্লেট বানায় না। তাদের কাজে শুধু কি থাকবে, আপনি আমাকে টেমপ্লেট দিবেন আর কি দিবেন, ইমেল লিস্ট দিবেন, আমি ক্যাম্পিং করে দেবো, আর কোনো কাজ করতে পারবো না, সরি। আর কিছু লোক থাকে কি শুধুমাত্র ইমেল সেল করে, কি বাল্ক ইমেল। আমরা শুধু বাল্ক ইমেল সেল করতে পারবো। আবার কি দেখেন, আমি যেটা বের করলাম এখন কি, ইমেল টেমপ্লেট। এরা কি করে, শুধু টেমপ্লেট ডিজাইন করে বেড়ায়। এদের কাজ হচ্ছে কি রেসপন্সিভ আই ক্যাচিং টেমপ্লেট বানানো। দেখেন এইখানে যেগুলো আছে সবই কিন্তু ইমেল টেমপ্লেট, এগুলো কি সবই টেমপ্লেট। এরা কি করছে, শুধুমাত্র টেমপ্লেট বানায় সেল করে। কি এইচটিএমএল ইমেল টেমপ্লেট, মেইলচিম, তারপর হচ্ছে গ্রেট রেসপন্স, এসে তাদের কাজ। তার মানে কি, আমরা চাইলে পরে বাল্ক ইমেলের মতো শুধু কি টেমপ্লেট ডিজাইন করেও সেল করতে পারবো। আমার একটা গিগ আছে, আমি শুধু টেমপ্লেট সার্ভিস দিই, আর কোনো সার্ভিস দিই না, কোনো বাল্ক ইমেলও দিই না, শুধুমাত্র অনলি টেমপ্লেট। যদি টেমপ্লেট লাগে আমার সঙ্গে দেখা করেন। তার মানে কি, আমি শুধুমাত্র চাইলে পরে শুধু টেমপ্লেটও সেল করতে পারবো এখানে। এখন বাইরের কিন্তু আরো একটা অপশন দেখা গেছে, উনি ক্যাম্পিং ভালো করে, ক্যাম্পিং এক্সপার্ট, কিন্তু ঝামেলা হয়ে গেছে, উনি কি কোনো টেমপ্লেট বানাই দেবেন। ওনার রিকোয়ারমেন্টে আমি ক্যাম্পিং করে দেবো। আমার রিকোয়ারমেন্টে কি আছে, আপনার ইমেল লিস্ট দিতে হবে, আর কি দিতে হবে, ইমেল টেমপ্লেট দিতে হবে, আমি ক্যাম্পিং করে দেবো। টেমপ্লেট দিবেন, ল্যান্ডিং পেজ দিবেন, না নিউজ লেটার দিবেন, সেটা কি আপনার ব্যাপার, ঠিক আছে। আর মাসুদ রানা ভাইয়ের কাছে গেলাম। এখন মাসুদ রানা ভাই কি করে, উনি হচ্ছে ক্যাম্পিংও করে প্লাস ফ্রি টেমপ্লেট সেল করে। মানে কি, আপনি শুধু আমাকে ইমেল লিস্টটা দিবেন, আমি মনে করেন আপনাকে সুন্দর একটা টেমপ্লেট বানাই দেবো। টেমপ্লেট হচ্ছে আপনার জন্য ফ্রি, আর হচ্ছে ক্যাম্পিং। আমি কি ফ্রিতে আপনার জন্য একটা আই ক্যাচিং, খুবই মানে রেসপন্সিভ আই ক্যাচিং একটা ইমেল টেমপ্লেট রেডি করে দেবো। সেই টেমপ্লেটের সঙ্গে কি করব, আপনার জিমেল গুলো থাকবে, সেগুলো আমি ক্যাম্পিং করে দেবো। এটাই। কিছু লোক থাকে মার্কেট প্লেসে শুধুমাত্র কয়েকটা নিশের উপরে কাজ করে, এর বেশি কিছু কাজ করে না। আচ্ছা, আমি এই যে 2-4-5 জনের প্রোফাইল ওপেন করি, দেখি যারা শুধু টেমপ্লেট সেল করতেছে, যাদের প্রোফাইলে কি টেমপ্লেট দেওয়া, রাইজিং ট্যালেন্ট, বাহ। আই ডু ইমেল টেমপ্লেট ডিজাইন এন্ড ইমেল মার্কেটিং। আচ্ছা, উনি টেমপ্লেট ডিজাইন করবে প্লাস মার্কেটিংও করবে।
ইমেল টেমপ্লেট ডিজাইন, ওকে। ওনার প্রোফাইলে ঘুরে আসি, দেখুন ওর প্রোফাইলে কি কি সার্ভিস দেয়। ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটর, ইমেল ডিজাইন, ওয়েবসাইট এসইও অডিট, ম্যানেজ ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পিং, ফেসবুক এসইও, সরি ইউটিউব এসইও, হাই অথরিটি, গাস্ট পোস্টিং, তারপর ওয়ান পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, ওকে। আচ্ছা, ইমেল মার্কেটিং অটোমেশন এক্সপার্ট, এই জন্য কি করে অটোমেশনের কাজ করে, ইমেল ক্যাম্পিং প্লাস অটোমেশন, এটা হচ্ছে গ্রাফ। একটা রিভিউ তো শুরুতে পেড মেথডে ঢুকে গেছে। ভাইয়া অটোমেশনটা কি? অটোমেশন আজ করে ভাই কোনো লাভ নাই ভাই, মেলসিম অ্যাকাউন্ট প্রিমিয়াম লাগবে, ঠিক আছে? প্রিমিয়াম ছাড়া অটোমেশনের কাজ করতে পারবেন না। অটোমেশন ভুলে যান, ফ্রিতে ক্যাম্পিং 2000 করো, যে আপনার ফ্রি 2000 ক্যাম্পিং নিয়েই থাকেন, ঠিক আছে আপু? আপনি করছেন, বাকিরা কেউ কোশ্চেন করেন অটোমেশন। আমি মেলচিমের ক্লাসে বেশ কয়েকবার অটোমেশনের কথা বলছি, কিন্তু কেউ জিজ্ঞাসাও করে নাই অটোমেশন জিনিসটা কি, কিভাবে কাজ করে। সেইটাই ভাইয়া, এটা জানি না তো, আজকে প্রথম আমি মেল চিম্পের ক্লাস করি নাই, আজকে ভাইয়া করলাম। আমি ওই যে ইয়ার মানে ইউটিউবেরটা দেখছি আপনাদের ভিডিও, ক্লাসটা পাইনি। এঙ্গেজমেন্ট, ইমেল মার্কেটিং, ডেভেলপ আই ক্যাচিং কন্টেন্ট, ম্যানেজ এফবি অ্যাড, ডেভেলপার, অটো রেসপন্ডার, মেলচিম, এই যে এটা হচ্ছে অটোমেশন, ঠিক আছে? ইমেল টেমপ্লেট সেটআপ, মেলচিম, ইমেল ক্যাম্পিং। দেখেন এগুলো কি খুব সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন, এটা ফটোশপতে বানানো, এটা হচ্ছে চাপা, নগদ একটা চাপা মারা দিছে এখানে, ফটোশপ না ইলাস্ট্রেটরে বানানো। মেলচিম এরকম কোনো টেমপ্লেটই বানানো যায় না। না, হ্যাঁ এইটা হচ্ছে এই পর্যন্ত সে কতবার ক্যাম্পিং করছে সেই ক্যাম্পিং এর লিস্ট, লম্বা লিস্ট ধরা দিছে। দেখেন এটি নিচে আরো অনেক আছে, স্ক্রলিং করা যাবে এটাকে, দাঁড়ান 1 মিনিট। কি ব্যাপার, এটি স্ক্রলিং হলো না কি জন্য? আমি তো এটা পিডিএফ বুঝি। এটি কি? হ্যাঁ এটাও একটা ইমেল টেমপ্লেট, জাস্ট সিম্পল একটা টেমপ্লেট বানাইছে, জাস্ট একটা কি কোম্পানির লোগো, টাইটেল আর হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন, কল টু অ্যাকশন বাটন, আর এটির নিচে কি ফুটার, সেন্ডিং 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 সেন্ডিং। দেখেন এইটা হচ্ছে মেলচিম থেকে, হ্যাঁ এটা মেলচিমের টেমপ্লেট। বাহ, অনেকগুলা কাজ করছে মেলচিমের উপর, প্রায় 22টা রিভিউ দেখতেছি ওনার এই প্রোফাইলেই। এই 31টা রিভিউ, 22টাই শুধুমাত্র টেমপ্লেটের উপরে। ই কমার্স, ফাংশনাল অনলাইন শপ, এই দেখেন ল্যান্ডিং পেজ, 1 গিগে শুধু টেমপ্লেট সার্ভিস দিতেছে, আর 1 গিগে শুধু ল্যান্ডিং পেজের সার্ভিস দিতেছে। ভাই আমি শুধু ল্যান্ডিং পেজ বানাবো আপনার জন্য, আর টেমপ্লেটের ডিমান্ড দিছে কত, $10, ল্যান্ডিং পেজ দিছে $5, কারণ ল্যান্ডিং পেজে ঝামেলা বেশি। কি ঝামেলা? আমার অডিয়েন্স নাও আসতে পারে, এটা হচ্ছে ঝামেলা। আর এটা হচ্ছে ইউটিউব, আর একটা কি কাস্টমাইজেশন ওয়েবসাইট, আর উনি সম্ভবত ডেভেলপার, হ্যাঁ ওয়েব ডেভেলপার। আচ্ছা দেখ অনেক ঘোরাঘুরি করছি, এখন কি সরাসরি আমরা টেমপ্লেটের মধ্যে চলে আসি। আপু বুঝতে পারছেন কি জন্য আমরা মেলচিম আর কি অ্যাকাউন্ট খুলব, মানে কি জন্য মেলচিমে কাজ করব? জি ভাইয়া। ওকে, ভাই ল্যান্ডিং পেজ আর নিউজ পেপার এটা একটু দেখেন। নিউজ লেটার, নিউজ পেপার না। হ্যাঁ হ্যাঁ, নিউজ পেপার বলে বলছি, নিউজ আচ্ছা লেটার। সমস্যা নেই, আমরা নিউজ পেপারই বানাবানি, সমস্যা নাই। জি ভাইয়া, নিউজ পেপারের মতো দেখছি তো, তার জন্যই আইসাও পড়ছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমরা নিউজ পেপার বানাবো, সমস্যা নাই। আচ্ছা 1 মিনিট, আমি তো মেলচিমের ক্লাস নিছি, এখন আপনাদের মধ্যে কেমন আছেন যে মেলচিমের ক্লাসটা ভালো করে বুঝতে পারছেন এবং দেখাইতে পারবেন ক্লাসে, কেউ আছেন?
যে মেল টিমের ক্লাসটা স্বয়ং সম্পূর্ণভাবে ভাই আমি বুঝতে পারছি নুরুল বাড়ি ভাই বাদে, আপনি বাদে ভাই, আপনি বাদে অন্য কেউ আছেন যে হ্যাঁ সম্পূর্ণ ক্লাস বুঝতে পারছি আমি দেখাইতে পারবো, এমন কেউ আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, ওয়ালাইকুম আসসালাম, আপনি দেখাইতে পারবেন? দেখানো বলতে আমার মেল চিপে চিপে ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে এবং একটা টেম্পোরারি টেমপ্লেট করা হয়েছিল। সাজিদ ভাই দেখাইছিল যেটুকু, শুধু সেটুকু করা আছে আর কি। এর মধ্যে আর ইয়া করি নাই, হাতাহাতি করি নাই, কিছুটা করা যাবে। মানে ক্রিয়েট যে এটা টেমপ্লেট যে ক্রিয়েট, হ্যাঁ ওইটার হালকা কিছু করা আছে আর কি। না, আপনি কি সম্পূর্ণ মেল টিমের ক্লাসটা দেখাইতে পারবেন? শুধু একটা টেমপ্লেট ক্রিয়েট, হ্যাঁ একটা টেমপ্লেট পর্যন্ত, জাস্ট আজকে শুধু টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে হয়, সেটাই টেমপ্লেটটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাতে পারবেন? অত ভালো পারবো না, এমনি পারবো, কিন্তু আপনি দেখালেই ভালো হবে। আচ্ছা ঠিক আমি আছে। মনে হয় পারতাম, কিন্তু আমার ল্যাপটপ আজকে কারেন্ট নেই, বাসায় আমি মোবাইল ক্লাস করতেছি, ল্যাপটপে চার্জ নেই। আচ্ছা আমি ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি, আমি ধন্য হয়ে গেছি। ঠিক আছে থাক, আমি দেখাইতেছি। আচ্ছা এটা হচ্ছে কি মেল টিম, ঠিক আছে, ইনি হচ্ছে পোস্টম্যান। দেখেন আমি মেল টিমের লোগোটা দেখাইতেছি। ভাই উনি পোস্টম্যান, ওনার চেহারা বানানোর মতো লাগে। হ্যাঁ উনি ডিজিটাল পোস্টম্যান, উনি ইমেল মার্কেটিং করে বেড়ায়। এই দেখেন আমাদের ডিজিটাল পোস্টম্যান, ঠিক আছে, এই জন্যই মেল টিম দেওয়া হয়েছে। ইনি কি আমাদের ডিজিটাল অনলাইন জগতের পোস্টম্যান। উনি কি করে? ইমেল মার্কেটিং করে। কিভাবে মার্কেটিং করে? এই যে আমরা যখন সেন্ড বাটনে ক্লিক করবো, উনি ওনার দায়িত্ব থাকবে অনলাইনে এই ব্যাগের ভিতর ভরে টেমপ্লেট গুলো নিয়ে নিয়ে যার যার ইমেল অ্যাড্রেসে ক্যাম্পিং করেছে তার তার ইমেল অ্যাড্রেসে পাঠাই দিবে, ঠিক আছে। এই জন্য কি অনলাইনের পোস্টম্যান বলা হয়। আর আমরা অফলাইনের পোস্টম্যান কি দেখি? উনি জলপাই কালার একটা টি শার্ট পরা থাকে, প্যান্ট পরা থাকে, তারপর একটা ব্যাগ থাকে আর একটা ছাতা থাকবে ওনার হাতে সবসময়, বৃষ্টি হোক না হোক ওনার কাছে একটা ছাতা থাকবে, মাস্ট বি, ঠিক আছে। উনি উনি হচ্ছে আমাদের অফলাইনের পোস্টম্যান, আর উনি হচ্ছে আমাদের অনলাইনের পোস্টম্যান, ডিজিটাল জগতের পোস্টম্যান। আচ্ছা যাই হোক, আমরা দেখি প্রথমে এটা আছে কি ড্যাশবোর্ড। ওনার মাথার উপর ক্লিক করলে কি আমরা ড্যাশবোর্ড বাটন দেখতে পারবো, কারণ আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড আমাদের, ঠিক আছে। তারপর দেখি আমাদের কি আছে, নিচে মাউসটা ক্লিক করবো না, জাস্ট মাউসটা রাখছি, রাখার পর এখানে কি আসছে, ক্রিয়েট নামে একটা অপশন আসছে। তার মানে এখান থেকে কিছু একটা তৈরি করা যায় হয়তো, ক্রিয়েট যেহেতু আসছে তার মানে কি কিছু একটা মেক করা যাবে হয়তো। দেন কি লেখা আসছে, অডিয়েন্স, অডিয়েন্স নামে কিছু একটা আছে এখানে। তারপর কি আছে, ক্যাম্পিংস, আচ্ছা ক্যাম্পিংস নামে কিছু একটা আছে। তারপর কি আছে, অটোমেশন। তারপর কি আছে, আমাদের ওয়েবসাইট। এটি কি আছে, আমাদের কন্টেন্ট হয়ে গেল, হ্যাঁ কন্টেন্ট স্টুডিও, ঠিক আছে। দেন হচ্ছে ইন্টারগ্রেশন, আর এটা হচ্ছে সার্চ। আমরা কি করব, আমরা স্যার টেমপ্লেট ডিজাইন করব, ঠিক আছে। ডিজাইন করার জন্য করে আসবো, ডাইরেক্ট এই যে পেন্সিলের মতো একটা অপশন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করব। আর মেল টিম অনেক ভারী সার্ভার, ঠিক আছে, নেট স্পিড একটু ভালো থাকতে হয়, নাহলে পরে অনেক সময় খালি ঘুরে, যেমন আমার এই যে এখন ক্লিক করছি কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা দাঁড়ান একটু রিলোড দিয়ে নেই। এই যে এখন আসছে। আচ্ছা যাই হোক, আমি ক্লোজ করে দিই। হ্যাঁ টোটাল কমপ্লিট, রিলোড দিয়ে এখন কি আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হচ্ছে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে কি আছে, প্রথমে আমাদের ইমেল আছে, তারপর হচ্ছে কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট, তারপর হচ্ছে মাল্টি চ্যানেল ডিজাইন, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ, সার্ভে, অ্যাড, ক্যাম্পিং, ফেসবুকে অ্যাড বুস্টিং করে আমরা ওই সব বুস্টিং করতে পারবো, কিন্তু আমাদের অ্যাকাউন্ট প্রিমিয়াম হইতে হবে। সোশ্যাল পোস্ট, সাইন আপ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, ইমেজ, পোস্ট কার্ড, এগুলো কি ডিজাইন করতে হবে। যাই হোক এগুলো আমাদের লাগবে না, আমরা শুধু আজকে দেখবো টেমপ্লেট। সো ইমেল টেমপ্লেটে ক্লিক করব। ভাই লেট। সো যখন আমরা ইমেল টেমপ্লেটে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি চলে আসবে, আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লেখা থাকবে সিলেক্ট স্টার্টিং পয়েন্ট
ফর ইউর টেমপ্লেট। এখানে কি দেখতেছি শুরুতে আমরা লেআউট থিম, তারপর হচ্ছে কোড ইউর ওন। কোড ইউর ওন মানে কি, আমাদের এখানে বলতেছে সরাসরি কি আপনি কোড করেন, আপনি কোড করে নিজে নিজেই বানায় নেন টেমপ্লেট। আমরা যেহেতু কোনো প্রোগ্রামার না, কোনো ডেভেলপার না, কোনো কোডার না, সেহেতু আমাদের দরকার নেই, আমরা কি ফ্রিতে যা আছে তা দিয়েই ডিজাইন করবো। লেআউটের মধ্যে কি কি আছে, ফিচার্সের মধ্যে প্রথমে আমাদের একটা আছে কি, এটা ফ্রি। সেল প্রোডাক্ট, তারপর একটা হচ্ছে মেক অ্যানাউন্সমেন্ট, এটা ফ্রি। টেল হিস্ট্রি এখন কি প্রিমিয়াম, তার মানে কি এখন যেগুলো আছে এগুলো সব আপগ্রেড করতে বলছে, আমরা কি ফ্রি ইউজ করব। বেসিকের মধ্যে দেখি কয়টা ফ্রি আছে, এটা এটা হ্যাঁ, প্রথম দুটো ফ্রি, লাস্টেরটাও ফ্রি, আর বাকি যা আছে সব প্রিমিয়াম। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের কি ফিচার। আমরা ফার্স্ট কি ফিচার ডিজাইন শিখবো, ঠিক আছে। লেআউট থেকে কি ফিচার যেগুলো থাকবে এইগুলোর ডিজাইন শিখবো। কেউ থিম থেকে ডিজাইন করে নিয়ে আসবেন, আমি যখন হোমওয়ার্ক দেবো তখন কি অবশ্যই লেআউট থেকে ডিজাইন করতে হবে। যদি কেউ দেখি থিম থেকে ডিজাইন করে নিয়ে আসেন, খবর আছে, কিন্তু ডিজাইন দেখলে বুঝে যাবানি আমি, ঠিক আছে। কি করবেন, ফিচারে ক্লিক করবেন। সাপোজ প্রথম যে টেমপ্লেট আছে সেল প্রোডাক্ট, আমি এটার উপরে ক্লিক করলাম, একটু লোড নেবে, স্বাভাবিক, ওয়েট করেন। আচ্ছা, চলে আসছে। কি আসছে, প্রথমে আসছে লোগো, দেখেন মাউসটা রাখার সঙ্গে এডিট অপশন আছে, তারপর ডুপ্লিকেট কপি, তারপর হচ্ছে কি একটা ডিলিট বাটন আছে, এখানে একটা টাইটেল আছে, এখানে ছবি আপলোড করা যাবে, এই যে কন্টেন্ট, এটাকে বলে সিটিএ বাটন। ফেসবুকে আমরা যখন বিজনেস পেজ করছিলাম তখন কি একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করছিলাম, সেন্ড মেসেজ, এটা হচ্ছে সেই বাটন, ঠিক আছে, সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। এখানে হচ্ছে দুটো প্রোডাক্টের ছবি দেওয়া আছে, এটা হচ্ছে বডি, এর নিচে যেটা আছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ফুটার, নিচের অপশন, ঠিক আছে। এই হচ্ছে টেমপ্লেট। দেখেন ডান দিকে কি অপশন আছে, ব্লক আর হচ্ছে স্টাইল। ব্লকের মধ্যে কি আছে, টেক্সট, তারপর হচ্ছে বর্ডার টেক্সট, তারপর হচ্ছে ডিভাইডার কি এখানে দিলে পরে একটা থেকে কি সেপারেট হয়ে যাবে, মানে দুইটা পেজ ক্রিয়েট হবে একই সিঙ্গেল পেজে, মানে এখানে একটা মার্জিন চলে আসবে, ঠিক আছে। সাপোজ আমার এই যে, হ্যাঁ, যেমন এখানে হুম লেখা আছে HMM, এই পর্যন্ত কি আমার একটা অর্ধেক টেমপ্লেট আছে, আবার কি HMM, সাপোজ এখানে একটা ডিভাইডার, এখানে একটা সিঙ্গেল ফাঁকা থাকবে, এটুকু ফাঁকার পর থেকে এখান থেকে আবার টেমপ্লেটের আবার বাকি অংশ শুরু হবে, মানে সিঙ্গেল পেজে কি হবে, আমার ডিভাইড হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, এটা হচ্ছে সেই ডিভাইডার, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেজ, এটা একটা ইমেজ, তারপর হচ্ছে ইমেজ গ্রুপ, তারপর হচ্ছে ইমেজ কার্ড, ছবি, ইমেজ থাকবে, ইমেজের সঙ্গে কার্ড অ্যাড করতে পারেন, হচ্ছে ইমেজ উইথ টেক্সট, ইমেজ প্লাস টেক্সট, তারপর হচ্ছে শেয়ার বাটন, ফলো সোশ্যাল মিডিয়া বাটন আমার এখানে আছে। তারপর হচ্ছে বাটন হচ্ছে এটাই সেই বাটন, যেই বাটনের কথা বললাম, সিটিএ বাটন, এটি হচ্ছে সেই বাটন, ঠিক আছে। দেন হচ্ছে ফুটার কোনটা, এই যে ব্ল্যাক, এটা হচ্ছে ফুটার বাটন। তারপর হচ্ছে কোড আর হচ্ছে ভিডিও, আমরা কোড আর ভিডিও কেউ ইউজ করবো না। যদি কেউ কোড ইউজ করতে পারেন, যদি জানেন, সেক্ষেত্রে কোড ইউজ করবেন, বাট ভিডিও কেউ ইউজ করবেন না, হলে পরে টেমপ্লেট ক্যাম্পিং করতে পারবেন না, মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ব্যান, ঠিক আছে। কেউ কোড এই বলতে ভিডিওটা এখানে HTML কোড বোঝাচ্ছে কি? শুধুমাত্র HTML কোড না, HTML কোডে কি কালার আসে? আমাদের টেমপ্লেট কি, আমি যখন ফাইবারে দেখালাম তখন কি আমার কালারফুল টেমপ্লেট ছিল না? টেমপ্লেট কি শুধু HTML এ কি কালার আসে না স্যার। ব্রো? না স্যার, আসে না। এই জন্য CSS লাগে, jQuery লাগে, জাভাস্ক্রিপ্ট, অনেক কিছু লাগে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। HTML তো ব্ল্যাক এন্ড হোয়াইট, HTML হচ্ছে সম্পূর্ণ স্ট্রাকচার দাঁড় করানোর জন্য। সাদা কালো জীবন, সাদা জীবন কালো জীবন না, পুরো সাদা। HTML হচ্ছে সাদা জীবন, ঠিক আছে আমাদের। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে কি স্টাইল, এখান থেকে চাইলে পরে দেখেন পেজ, তারপর হচ্ছে পেজ হেডার, বডি হচ্ছে যে মাঝখানে এটুকু, তারপর হচ্ছে ফুটার, তারপর হচ্ছে মোবাইল স্টাইল কি মোবাইল ফ্রেন্ডলি, তারপর হচ্ছে কি রেফারেল বেস, ঠিক আছে। আমরা এগুলো দেখবো না, জাস্ট কি আমাদের ব্লকেই থাকবে। আমরা এখন কি টেমপ্লেট ডিজাইন করবো, যেহেতু শুরুতে কি আছে, আমাদের একটা লোগো আছে। আমরা এখানে কি করবো, চাইলে পরে এই যে এডিট নামে একটা অপশন আছে, এডিট ব্লক, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করলে কি ডান দিকে আমাদের একটা অপশন চলে আসবে, কি আসছে, ইমেজ, কন্টেন্ট স্টাইল, তারপর সেটিং। আমরা কি এখানে লোগো অ্যাড করবো, কি কি লেখা আছে এখানে, লোগো, আমার একটা কোম্পানির লোগো লাগবে। আচ্ছা, কি করবো, রিপ্লেস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, দেখেন কি লেখা আছে, অ্যাড এ ফাইল। আমরা কি করবো, ডান দিকে লেখা আছে আমাদের আপলোড নামে একটা বাটন আছে, আমরা আপলোড বাটনে ক্লিক করব। আচ্ছা, আমাদের কি লাগবে এখন, হচ্ছে একটা লোগো লাগবে। আচ্ছা, সাপোজ একটা লোগো অ্যাড করে দিলাম।
এটা কি আমার একটা লোগো, সে কোম্পানির লোগো। এটা হচ্ছে কি ইমেজ সাইজ, ইমেজ ডিসপ্লে, ঠিক আছে। এটা হচ্ছে সামনে লোগোর সাইজ আপ এন্ড ডাউন করতে পারবো, বড় ছোট করতে পারবো। তারপর কি আছে আমাদের লিঙ্ক, অবশ্যই আমরা যখন একটা টেমপ্লেট ডিজাইন করবো অবশ্যই টেমপ্লেট গুলো কি ক্লিকেবল হইতে হবে। আমাদের যখন আমরা ক্লিক করছিলাম তখন কি লেখা ছিল, রেসপন্সিভ, আই ক্যাচিং, HTML একটা কথা লেখা ছিল। এগুলা কি অবশ্যই হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে, কারণ আমি যখন টেমপ্লেটে থাকবে। আচ্ছা দাঁড়ান, একটা আমি জিমেল অ্যাকাউন্টে ঢুকে দেখি কোনো ক্যাম্পিং রিলেটেড কোনো মেল আসছে কি না। গতদিন কোন ইমেল অ্যাড্রেসে দেখছিলাম একটা ইমেল আসছিল, টেমপ্লেট, কে যেন আমার ইমেল অ্যাড্রেসে ক্যাম্পিং করছিল। কেন আমাদের হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে? দেখবেন আমাদের অনেক সময় আমাদের জিমেল অ্যাকাউন্ট গুলোতে অনেক মেল গুলো আসে যেগুলোতে লেখা থাকে নো রিপ্লে, আবার কি অনেক নামও থাকে। মেল গুলো কেন আসছে, কোথা থেকে আসছে আমরা কিন্তু জানি না। আচ্ছা দেখেন, রিপ্লে করছে কে যেন, অটো রিপ্লে সেট করা। এই দেখেন একটা টেমপ্লেট, ঠিক আছে, যদিও এটা টেমপ্লেট জাতের মধ্যে হয় না, কারণ বায়োর ছিল এরকম থার্ড ক্লাস কোয়ালিটির, যার কারণে টেমপ্লেটও থার্ড ক্লাস কোয়ালিটির হয়েছে। আচ্ছা আমি অ্যাড থেকে দেখাই দিছি। বায়োর রিকোয়ারমেন্ট অনেক সিম্পল ছিল, যার কারণে কি টেমপ্লেট অনেক সিম্পল হয়ে গেছে। কি ব্যাপার, আমার তো কোনো অ্যাডই দেখতেছি না এখানে। দেখেন এই যে একটা টেমপ্লেট, ঠিক আছে, এই টেমপ্লেটে কি দেওয়া আছে, হাইপার লিঙ্ক অ্যাড করা আছে। দেখেন আমি যখন এই লোগোর উপর ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক নিয়ে যাবে। কি ব্যাপার, এর সঙ্গে তো কোনো হাইপার লিঙ্ক অ্যাড করা নাই, শুধুমাত্র সিটিএ বাটনের সঙ্গে অ্যাড করা আছে, এখানে একটা হাইপার লিঙ্ক অ্যাড করা আছে। যাই হোক, আমরা কি করবো, প্রত্যেকটা যে ছবি থাকবে আমরা কি কোম্পানির লোগো আদার যে ছবিগুলো ইউজ করবো, সেই প্রতিটা ছবির সঙ্গে কি একটু করে হাইপার লিঙ্ক অ্যাড করবো। হাইপার লিঙ্ক দেখানোর জন্য জাস্ট আপনাদের এখানে নিয়ে আসলাম, এত খোঁজাখুঁজি, ঠিক আছে। শুধুমাত্র এটা কি সিটিএ বাটনে অ্যাড করা আছে, সিটিএ বাটনে একটা হাইপার লিঙ্ক অ্যাড করা আছে, সেকশন আইডি হচ্ছে নেম। যাই হোক, আমরা এখন টেমপ্লেট ডিজাইন করব। কোম্পানির লোগোর সঙ্গে কি হতো, একটা হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে। যখন আমরা এই লিঙ্কে ক্লিক করব, এই লিঙ্ক অবশ্যই এইখানে যে লিঙ্ক অ্যাড করবো অবশ্যই কি এটা শর্ট লিঙ্ক হইতে হবে। শর্ট লিঙ্ক বলতে কি লিঙ্ক, সাপোজ একটা কোম্পানির লিঙ্ক গুলো থাকে, সাপোজ এই দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে গুগল মিটের, এই লিঙ্ক কিন্তু ডাইরেক্ট আমি এখানে বসাইতে পারবো না। এখানে কি ডাইরেক্ট বসাইতে পারবো না, কি করতে হবে, লিঙ্কটা শর্ট করে দিতে হবে, ইউআরএল শর্ট করে দিতে হবে। ইউআরএল শর্ট করার জন্য কি অনেক ওয়েবসাইট আছে, বিটলি আছে, তারপর স্যার অনেক সাইট আছে ইউআরএল শর্টার। সরি শর্ট না রবে, যে আমি একটা ইউজ করতেছি। দেখেন এখানে কি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিলে পরে কি লিঙ্কগুলো শর্ট হয়ে যায়। আপনারা সবাই জানেন যে ইউআরএল লিঙ্কগুলো কিভাবে শর্ট করতে হয়। যে কোনো একটা ওয়েবসাইট নেবেন, নেওয়ার পর এখানে লিঙ্ক অ্যাড করবেন, লিঙ্ক অ্যাড করার পর শর্টেন, ক্লিক করতে দেরি আছে, চেঞ্জ হতে দেরি নাই। কি ব্যাপার, হ্যাঁ আসছে, এই দেখেন আমার কি লিঙ্কটা শর্ট হয়ে গেছে। জাস্ট এই লিঙ্কটাই কি আমার এখানে টেমপ্লেট ইউজ করতে হবে, এখানে ডাইরেক্ট কোনো কোম্পানির ইন্ডিভিজুয়াল লিঙ্ক কি আমরা এখানে অ্যাড করতে পারবো না। স্যার
কি করতে পারবো না, কোনো কোম্পানি ডাইরেক্ট লিঙ্ক কি আমরা অ্যাড করতে পারবো না। ফেসবুকের ডাইরেক্ট লিঙ্ক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের মেসেজ, হোয়াটসঅ্যাপের নাম্বার, তারপর হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটে কোনো লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো না। কি করতে হবে আমাদের, অবশ্যই লিঙ্কগুলো শর্ট করে দিতে হবে। সেটা বিটলি হোক, ইউআরএল শর্টার হোক, কাটলি হোক, যে কোনো ওয়েবসাইট থেকে পারেন, যেভাবে পারেন ইউআরএল লিঙ্কগুলো কি শর্ট করে দিতে হবে। ওই ফাইবারেরটাও কিভাবে থাকবে? হ্যাঁ, ফাইবারটাও শর্ট করে দিতে হবে। লিঙ্ক বলতে কি, যে কোনো লিঙ্ক, সেটা ফাইবার হোক, ফ্রিল্যান্সার হোক, আর যে মনে হয় সেই হোক, যাকে অ্যাড করিব তাকে কি শর্ট করিয়া দিব। ঠিক আছে, কি করবো, লিঙ্কগুলো শর্ট করে দেবো। শর্ট করে দেওয়ার পর সেভ ক্লোজ, সেভ ক্লোজ করে দেওয়ার পর কি আপনার একটা কোম্পানির টাইটেল অ্যাড করতে হবে এখানে। শর্ট না করলে কি কোনো সমস্যা হয় ভাইয়া? সাপোজ কাটলি, শর্ট না করলে পরে ক্যাম্পিং করতে পারবে না ভাইয়া, ওইটা ড্রাফটে চলে যাবে। কোনো কোম্পানির সুনাম করা যাবে না। ফাইবারে তুমি কি অন্য কোনো কোম্পানির সুনাম করতে পারো? না ভাইয়া, পারো না। ঠিক সেরকম অন্য কোনো কোম্পানির সুনাম করা যাবে না। এই কারণে কি করতে হবে, কি কপি নাই। আচ্ছা, অন্য একটা কন্টেন্ট কপি করি। এখানে কি একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে, আপনার কোম্পানি রিলেটেড। আচ্ছা, এখানে অনেক বড় সাইজ হয়ে গেছে, ফন্ট সাইজ, আমি এটা শর্ট করে দিই। এখানে দেখেন, এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আমাদের এমএস ওয়ার্ডের মতো, ঠিক আছে। আমরা বোল্ড, ইটালি, আন্ডারলাইন সবকিছু করতে পারবো। তারপর হচ্ছে কালার, এটা হচ্ছে ফন্ট কালার, তারপর সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা চাইলে পরে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারবো, কিন্তু দরকার নাই, বিসিডি দেখা যায়। এটা হচ্ছে টেমপ্লেটের উপর ডিপেন্ড করে, আপনি কোন টেমপ্লেট ইউজ করতেছেন, কিভাবে ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে হাইপার লিঙ্ক, ঠিক আছে। আমি যদি চাই এটার সঙ্গে হাইপার লিঙ্ক অ্যাড করার জন্য এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ইনসার্ট লিঙ্ক। সো আমরা চাইলে পরে এটার সঙ্গে লিঙ্ক অ্যাড করতে পারবো। আর একটা কথা মনে রাখবেন, যখন কোম্পানি টাইটেল দিবেন, এই টাইটেলের সঙ্গে যেন হাইপার লিঙ্ক থাকে না, এইখানে যেন লিঙ্ক না থাকে, ঠিক আছে। এখানে কখনোই হাইপার লিঙ্ক অ্যাড করা যাবে না। কেন, আমার কোম্পানির লোগোর সঙ্গে হাইপার লিঙ্ক আছে, এখানে কোনো সেকেন্ডারি হাইপার লিঙ্ক অ্যাড করবেন না। টাইটেলের সঙ্গে কোম্পানির নাম কিংবা টাইটেল অ্যাড করবেন। অ্যাড করার পরে কি করবেন, দেখেন আমাদের কি পিছনে যখন আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর দেখেন আমাদের এখানে কালার নামে একটা অপশন আছে, একটা ইমেজ নামে অপশন আছে। আমরা চাইলে পরে কি এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারবো। আর অবশ্যই কোম্পানি যে লোগো অ্যাড করবেন, এটা অবশ্যই কি পিএনজি ফরম্যাট হতে হবে, কি ট্রান্সপারেন্ট হতে হবে, ঠিক আছে। সেই লাগতেছে পুরাই ব্ল্যাক। আচ্ছা, মনে করেন সাপোজ আমি কোনো কালার দেবো না, আমি চাইতেছি কোম্পানির পিছনে একটা ইমেজ থাকবে। সেই ক্ষেত্রে এখানে ইমেজের মতো একটা অপশন আছে, দেখেন, ইমেজে ক্লিক করবেন, দেন হচ্ছে আপলোড। আমার লোগো ছোট ছোট দেখা যাইতেছে, এটা অন্য কোনো কালার দিতে হবে, এটা ম্যাচ করে নাই। আচ্ছা, যাই হোক, আপনারা কি করবেন, এখানে চাইলে পরে কি কোম্পানি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারবেন, নাহলে পরে কি একটা কালার অ্যাড করে দিতে পারবেন। যাই হোক, একটা কালার দিলাম, দেখেন। দেওয়ার পর হচ্ছে কি, দেখেন এখানে কি আমার একটা এরর মতো একটা অপশন আছে। এটা কি করবো, আমরা উপরের দিকে স্ক্রল আপ করবো, ঠিক আছে। এটাকে ধরবো, এটা ধরার পর দেখেন আমরা এটা কি নিচে নিতে পারবো, আর কি উপরে নিতে পারবো। আমাদের যখন কাজ শেষ হচ্ছে তখন কি করবো, এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাবো। আমাদের হেডারের কাজ শেষ। এটা কি ছিল আমাদের হেডার, কোম্পানির লোগো, কোম্পানির নাম কিংবা টাইটেল, আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেই প্রজেক্টের টাইটেল থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট, এটা হচ্ছে কি আমাদের বডি, ঠিক আছে। বডির মধ্যে কি আছে, এখানে একটা ইমেজ আছে, আমি চাইতেছি কি ইমেজটা ফেলা দিতে। কে জয়েন করলো এখন? আসসালামু আলাইকুম। ডিলিট। আমি চাইতেছি এইখানে যে ইমেজ গুলো আছে। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার, কইছিলেন? কখন লিংক দিছেন আমি খেয়ালই করিনি ভাই। আমার এখানে যে টেমপ্লেটে যে বডিটা দেওয়া আছে, আমার বডি একটু পছন্দ না, আমি চাইতেছি নিজে, হ্যাঁ আমি চাইতেছি আমার মন মতো এখানে ডিজাইন করবো, ঠিক আছে। সো আমি কি চাইতেছি, সবকিছু ডিলিট করে দিতে পারবো এখান থেকে। সাপোজ আমার উপরে কন্টেন্ট গুলোর দরকার নেই, আমি চাইতেছি শুধুমাত্র এইটুকু থাকবে, কিংবা এই দুটো আগে থাকবে, এই দুটোর পরে কি থাকবে, আমার ছবি লাগবে, নিচের ছবি। আমি কি চাইতেছি এখান থেকে ইমেজটা ড্র্যাগ করে নিয়ে আসবো, এখানে রেখে দিলে পরে দেখেন আমার এখানে আরো একটা অপশন চলে আসছে ছবি অ্যাড করার জন্য। এটা কি আপনারা সবকিছুই এখানে আনতে পারবেন। আচ্ছা, সাপোজ আমি এটা আনলাম, এখানে সোশ্যাল মিডিয়া আনতে চাইতেছি, এটার মাঝখানে দেখেন
সোশ্যাল মিডিয়াগুলো এখানে চলে আসছে। তারপর মনে করেন বাটন, আমি চাইলে পরে এর মাঝখানে আরো একটা বাটন অ্যাড করতে পারবো। জাস্ট কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমরা কি এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। ঠিক আছে, আমি চাইতেছি আমার এগুলো কিছু লাগবে না। আপনি চাইলে পরে সবকিছু একটা টেমপ্লেট নেবেন, টেমপ্লেট নেওয়ার পর যা যা লাগবে আপনি সব নিজেই কাস্টমাইজ করে নেবেন। এখানে যা থাকবে সবই ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে কি করবেন, নিজের মন মতো ডিজাইন করবেন। সাপোজ আমি আমার টেমপ্লেট ডিজাইনে জাস্ট এই দুটো কন্টেন্ট মানে দুটো প্রোডাক্টের ছবি অ্যাড করলেই হয়ে যাবে। সো আমি এটি সিঙ্গেল প্রথমটা এটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যখন আমি জোড়ায় ক্লিক করবো, ক্লিক করার পর ডান দিকে আমার যে অপশনটা আসবে, ডান দিকে আমাদের কিন্তু দুটো সেকশন আছে। যেহেতু দুটো ছবি দুইটা সেকশন, একটা আছে কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2। ঠিক আছে, আমরা যখন ক্লিক করবো তখন কি এখানে ক্লিক করলে কলাম নাম্বার 2 তে নিয়ে যাবে আমাদের, এইখানে ক্লিক করলে কলাম নাম্বার 2 তে নিয়ে যাবে। আমরা কি করবো, যে কোনো একটা ছবিতে ক্লিক করবো। ক্লিক করার পর কি আসছে, ফার্স্ট আমাদের কলাম নাম্বার 2 আসছে, আমরা কলাম নাম্বার 1 এ আসি। দেখেন ক্লিক করার সঙ্গে নিচে আসছে কন্টেন্ট। কন্টেন্ট কোনটা, এটা হচ্ছে নিচের কন্টেন্ট। আমরা কন্টেন্ট পরে দেখবো আমরা কি স্ক্রল আপ করবো, উপরের দিকে স্ক্রল করবো। স্ক্রল করলে কি ছবি রিপ্লেস, আমরা একটা ছবি আপলোড করি, আপলোড করাই আছে, একটা টান দিয়ে নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসলাম। এখানে কি যেটা বলছিলাম লিঙ্ক, এখানে কি অ্যাড করতে হবে, হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে। হাইপার লিঙ্ক কিসের, কাটলি থেকে কি করতে আমাদের ইউআরএল লিঙ্কটা শর্ট করে নিয়ে আসবেন। ঠিক আছে, কাটলি হোক বিটলি হোক যে যেখান থেকে পারেন ইউআরএল লিঙ্ক শর্ট করে নিয়ে আসবেন। আর কি লাগবে এখন, প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন লাগবে। একটা কি আমি ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিলাম, ক্লিয়ার ফিল্টার পেস্ট, এটাকে জাস্টিফাই করে দিই। এখন মোটামুটি ভালোই লাগতেছিল, বাট এখানে কন্টেন্ট কম হওয়ার কারণে কি এখানে বেশি ডিস্টেন্স পড়ে গেছে। সো এটি থাক। যদি কন্টেন্ট আপনার এখানে আরো বেশি থাকতো তাহলে পরে কি জাস্টিফাই করার পরে যে ফর আর লিঙ্কের মাঝখানে অনেক বড় একটা ডিস্টেন্স পড়ে যায়, অ্যালাইনিং স্পেস অনেক পড়ে যায়, এটা আর পড়তো না। ঠিক আছে, যাই হোক আমাদের কলাম নম্বর 1 এর কাজ শেষ। এখন কি সেভ ক্লোজ না, আমরা স্ক্রল আপ করবো, করার পরে সে কলাম নাম্বার 2 তে ক্লিক করবো। 2 তে ক্লিক করার পর আবার নিচে চলে আসছে, আমরা আবার উপরে স্ক্রল আপ করবো। রিপ্লেস কি করবো, আমরা কলাম নাম্বার 2 তে আমাদের আরো একটা ছবি লাগবে, সেই ছবিটা কি আপ করবো, রিপ্লেস, দেন হচ্ছে আপলোড। এইটার মতো সেম সাইজ কি এটা হবে, এটা হবে মনে হয়। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনি ছবিগুলো দিবেন ছবিগুলো যেন সেম সাইজের হয়। একটু বেশি হয়ে গেছে, এটা একটু বেশি বড় হয়ে গেছে। কি করতে বলছে দেখেন, আমার এখানে নোটিশ দিয়ে দিছে 800x1200 করতে হবে পিক্সেল। ছবির সাইজ অনেক বড় হয়ে গেছে। এখন কি করবো, ছবি এডিট করবো 800x12। আচ্ছা ঠিক আছে, এডিট। আপনারা কি করবেন, ছবিগুলো অবশ্যই বাইরে থেকে আগেই রিসাইজ করে নিয়ে আসবেন। ঠিক আছে, আটশো 1200 কি 800x1200 দিলে কেমন আসে, এইটুকু আসে কি জন্য। দেন হচ্ছে সেভ ক্লোজ। একটু সময় লাগবে, এই দেখেন অটোমেটিক নিয়ে নিয়েছে, একটু সময় লাগে। ঠিক আছে, তারপরেও ছবি সাইজ হলো না, এটা কি একটু বেশি বড় হয়েছে। আচ্ছা যাই হোক, যেটা ব্যাপার না, যেটা আবার হয়ে গেছে ডাজন্ট ম্যাটার। দেন হচ্ছে কি আমরা নিচে কি করবো এখন, এটার কন্টেন্ট মানে আমার এই যে এখানে যে প্রোডাক্টটা থাকবে, প্রোডাক্ট রিলেটেড একটা কন্টেন্ট লাগবে। জাস্ট আমি একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসি, আর একজনের ওয়েবসাইট থেকে চুরি করে নিয়ে আসি। দেন হচ্ছে পেস্ট। এলসিকেম আর কন্টেন্ট এটাকে জাস্টিফাই করে দেখি কেমন দেখা যায়। সেম কাহিনী, এটার মাঝখানেও ফাঁকা ডিস্টেন্স পড়ে যায়, তাহলে এটা কি দোষ করছিল। যাই হোক, আমার কন্টেন্ট প্রায় সেম হয়েছিল, জাস্ট ছবিগুলো একটু বেশি বড় হয়ে গেছে সাইজে। ছবি দুটো ঠিকঠাক থাকলে হয়ে যায়। তো যাই হোক, আমাদের সাপোজ দুটো ইমেজ প্রোডাক্ট অ্যাড করা শেষ। এখন কি সেভ এন্ড ক্লোজ, আমার এইটুকুর কাজ শেষ। এখন কি লাগবে, আমার একটা সিটিএ বাটন লাগবে, যেটা কল টু অ্যাকশন বাটন বলে। সেটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে।
পারে, ঠিক আছে? এখানে একটা খামাখা গ্যাপ আছে, আমি এটা রিমুভ করে দিই। শেষ, সেভ ক্লোজ। এখন একটা সিটিএ বাটন কোথায় আমি চাইছি সেই নিচে অ্যাড করার জন্য। সো কি করবো, বাটন যেটা আছে ড্র্যাগ এন্ড ড্রপ, টান ধরবো, জাস্ট ড্রপ হিয়ার, চলে আসছে। কি আসছে, বাই নাও। এখন আমি দিতেছি সার্ভিস টাইপ, এখানে কি অন্য কিছু রিলেটেড, এটা কোনো শপিং সাইট নেই, ই কমার্স ওয়েবসাইটের টেমপ্লেট না। এখন সেই ক্ষেত্রে বাই নাও কি করবো, আমরা বাই নাও এডিট করে দেবো। দেখেন ডান দিকে কি আছে, বাই নাও, এটা মোর ইনফরমেশন দিয়ে দিলাম। সাপোজ মোর ইনফো, এটা মোর ইনফরমেশন, বললাম যে ক্লিক হিয়ার, ক্লিক করেন ভাই, আপনি ক্লিক করেন। এটা হচ্ছে সিটিএ বাটন। আপনার চাইলে পরে বাটনের উপর যে কোনো নাম লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আপনার যেটা পারেন সেটা দেবেন। তারপর অবশ্যই এখানে কি হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে, কারণ সিটিএ বাটন মনে হচ্ছে এই যে বাটন থাকবে, কোনো জায়গায় হাইপার লিঙ্ক অ্যাড থাক আর না থাক, সব জায়গায় ভুলে গেল, এইখানে ভোলা যাবে না, এটা কম্পালসারি, এটা আমার থাকতে হবে, ঠিক আছে? আর অবশ্যই যখন লিঙ্ক অ্যাড করবেন সেটা কি ইউআরএল লিঙ্ক শর্ট থাকতে হবে। কপি। হ্যালো মারুফ ভাই, হ্যাঁ ভাই, লিঙ্কটা কোথা থেকে নেবে এটা তো বুঝলাম না। কোন লিঙ্ক? এই হাইপার লিঙ্কটা বলতেছেন যে? হাইপার লিঙ্ক এটা আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে। ও আচ্ছা, সে তার রিকোয়ারমেন্টে বলে দিবে, এটা আপনি পাবেন না, বায়ার আপনাকে দিবে। সেই লিঙ্ক দেওয়ার পর কি করতে হবে, আপনার লিঙ্ক শর্ট করে দিতে হবে, ডাইরেক্ট লিঙ্ক এখানে দেওয়া যাবে না। তারপর সাপোজ আমার কি বডির মধ্যে এইটুকু দরকার ছিল, এইটুকু শেষ। এখন কি এখানে একটা কালার চাইলে পরে সাদা কালার রাখতে পারেন, সেটা হচ্ছে বায়ের উপর ডিপেন্ড করবে, বায়ার কি সাদা কালো চাই না একটু কালারফুল চাই। কেমন বিশ্রী লাগতেছে, ভাই দরকার নাই, এটা সাদাই থাক, ঠিক আছে? এত ঝামেলা করার দরকার নেই। আপনারা কি সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করবেন, আমি যেরকমই করি আমার কথা বাদ দেন। তারপর হচ্ছে কি হাইপার লিঙ্ক অ্যাড করে, আচ্ছা যে সিটিএ বাটনে ছিলাম, সিটিএ বাটন থেকে কি করবো, দেখেন আমাদের এখানে স্টাইল নামে একটা অপশন, আমি তো ওইটা দেখানোর কথা ভুলে গেছিলাম। কন্টেন্টের পর স্টাইল আছে, আমরা স্টাইলে ক্লিক করবো। স্টাইলে ক্লিক করার পর দেখেন আমাদের যে বাটনটা আছে এটা কি আমরা তাহলে পরে বর্ডার, এখানে কি বর্ডার দিতে পারি। দেখেন বর্ডার দিলে পরে কেমন দেখা যায়, বাটনের চারদিকে কেমন যেন একটা মার্জিন, সিঙ্গেল সিট একটা মার্জিন পড়ে গেছে। তাহলে পরে কি আমরা এগুলো অ্যাড করতে পারবো, না করলেও কোনো সমস্যা নেই, নন। তারপর হচ্ছে কি আমাদের যে বাটনটা আছে এটা চারকোনা শেপে আছে, আমি তাহলে পরে এটা রাউন্ড শেপেও নিতে পারবো, দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে বাটন শেপ, আমি কিভাবে বাটন শেপটা নিতে চাইতেছি। তারপর কি আছে আমাদের স্টাইলের পর আছে সেটিং, আমরা কি আসবো, সেটিং আসবো। সেটিং আসার পর অ্যালাইনিং স্পেস, আমাদের অ্যালাইনিং এ কি আছে, প্রথমে আছে সেন্টার, তারপর হচ্ছে লেফট, তারপর হচ্ছে রাইট, তার মানে কি ডান দিকে বাম দিকে মাঝখানে, ঠিক আছে? এগুলোও রাখতে পারি। কোথায় রাখতে চাইতেছেন, আরেকটা আছে ওয়াইড এর মধ্যে কি আছে, এটা হচ্ছে ফুল ওয়াইড, তার মানে কি এখান থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কি আমার সিটিএ বাটনই থাকবে। দিলে পরে একদম উপর থেকে নিচ পর্যন্ত কি আমার সিটিএ বাটন অ্যাড হয়ে যাবে। বাট এই শেপটা অ্যাড করার কারণে আমার ভালো লাগতেছে না, শেপটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে সিটিএ বাটনটা অ্যাড করতে চাইতেছেন। যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় দেন হচ্ছে ওকে। আমাদের কি এইখানে কি একটা সুন্দর কি বলবো, থাক, কালারের দরকার নাই, আমি সাদা কালো জীবনই থাক। আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের কালার কনসেপ্ট আপনারা ভালো আশা করি আপনারা বানাবেন। দেন হচ্ছে কি আমাদের হেডার শেষ, বডি শেষ। এবার কি আমরা ফুটারে আসবো। ফুটারে দেখেন আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আছে। এখন অনেকে বাইরে যখন ওয়েবসাইট দিবে, আমরা দেখেন সাপোজ এই যে একটা ওয়েবসাইট, এটি সাপোজ ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা নিচে আসবো, নিচে আসলে হয়তো দেখতে পারবো, দেখেন এখানে কি আছে, ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো দেওয়া আছে। যদি বায়ার বলে হ্যাঁ এখানে কি আপনি এই লিঙ্ক গুলো অ্যাড করেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো অ্যাড করেন, সো সেই ক্ষেত্রে আমরা অ্যাড করবো। আর যদি না বলে সো টাটা গুড বাই, রিমুভ করে দেবো, এত কিছু অ্যাড করার সময় নাই। আচ্ছা আমি অ্যাড করলাম না। তারপর নিচে কি আসছে, এখানে একটা সিঙ্গেল মার্জিন আছে, এটা চাইলে পরে আমি রাখতেও পারি, না রাখলেও কোনো সমস্যা নাই। তারপর নিচে দেখেন এইটা হচ্ছে মেন জিনিস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কপিরাইটের বিষয়টা থাকবে, এটা বাইরের সম্পূর্ণ ওয়েবসাইটে দেওয়া থাকবে, ঠিক আছে? কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা কিভাবে বাইরের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়, ক্যাম্পিং করবেন, ক্যাম্পিং কি জন্য করতেছে তার
হয়তো সেল বাড়ানোর জন্য, না হলে পরে অডিয়েন্স কিংবা অন্য কোনো কারণের জন্য কি এখানে সে ক্যাম্পিং করতে দিচ্ছে আপনাকে। অবশ্যই টেমপ্লেট বানানোর সময় দেখতে হবে তার ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট মানে শেষে ফুটারে কি দেওয়া আছে দেখেন। কপিরাইটের ব্যাপারটা আসতেছে, এখানে কি লেখা আছে আমি এই সম্পূর্ণ ডিটেলস মুছে দিই, শুধু কপিরাইটটা থাকে। আমি বাইরের ওয়েবসাইটে আসি, কাটলি আমি এটা কপি করে নিয়ে যাই। সাপোজ এটা বাইরের এবার কপি হয় নাই, হ্যাঁ হয়েছে কপি। আচ্ছা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর দেখবেন ফার্স্টে কি থাকবে, আমাদের কপিরাইট থাকবে। অনেক সময় দেখা যায় কি এখানে সেল নাম্বার থাকে, ফোন নাম্বার। এখানে কি দিবেন, ফোন নাম্বার যায় সেল লিখবেন, সেল লেখার পর হচ্ছে একটা ক্লোন দিবেন। কি ভাই এত দূরে চলে গেল কি জন্য? এখানে কি দিবেন, সেল নাম্বার দিবেন, ঠিক আছে, অর্থাৎ কোম্পানির ফোন নাম্বার। আচ্ছা +1 প্লাস কই +1 972 360 922। সেটা হচ্ছে কোম্পানির নাম্বার। তারপর কি থাকে, এইখানে হচ্ছে কোম্পানির ইমেল অ্যাড্রেস থাকে কিংবা ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে। এখানে যদি কোম্পানির ওয়েবসাইট দিয়ে দেয় সেক্ষেত্রে www.com, আর তার নিচে কি ইমেল অ্যাড্রেস দিবেন। আর যদি মনে করেন ইমেল অ্যাড্রেস না থাকে সেই ক্ষেত্রে কি ওয়েবসাইটের এখানে ডাইরেক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, মানে যেটা আগে থাকবে, ঠিক আছে। সেল নাম্বারের পরে চেষ্টা করবেন অবশ্যই ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস দেওয়ার জন্য। আর যদি না থাকে এই যে এখানে থাকবে, এখান থেকে কি সরাসরি ওয়েবসাইট। তাছাড়াও তো আমাদের সব জায়গায় এখানে কি সব জায়গায় হাইপার লিঙ্ক অ্যাড করা আছে। যাই হোক থাকবে এখানে কি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দেই, কাটলি ওদের ওয়েবসাইট। আরে কই গেল, আমি ওদেরটা অ্যাড করে দিতেছি। এতক্ষণ ওদের লিঙ্কিং ওদের কন্টেন্ট চুরি করলাম, ওদেরটাই দিয়ে দিই। সেভেন ক্লোজ সেই আমার কি ফুটারের কাজ শেষ। এখন দেখেন আমাদের হেডারের এখানে এরকম একটা অপশন ছিল ড্র্যাগ করার জন্য। আমাদের ফুটার এখানে অপশন আছে, আমরা কি করবো এটাকে উপর দিকে ফার্স্ট ট্যাপ করব, মানে উপরে যে বডি আছে বডিকে চাপাই দেবো। বডি চাপানো হয়ে গেলে পরে কি করবো, নিচে দেখেন নিচে আমার কি ফুটার চাপানোর অপশন আছে, এটিকে ধরবো, এটিকে আপ উপরের দিকে স্ক্রল আপ করবো, তাহলে কি আমাদের ফুটার রেডি। এটা হচ্ছে কি আমাদের ফুটার। আচ্ছা এই মার্জিনটা বিশ্রী দেখা যাচ্ছে, মার্জিনটা টাটা গুড বাই দিয়ে দিলাম। এখন কি দেখেন আমার উপরে কোম্পানির লোগো, অর্থাৎ কোম্পানির লোগো সাইজ বেশি বড় হয়ে গেছে। তারপর হচ্ছে কোম্পানির লোগো, কোম্পানির নাম কিংবা যেটা রিলেটেড করতে সেটা, তারপর হচ্ছে প্রোডাক্ট, ইমেজ, সিটে বাটন, আর হচ্ছে কি আমার ফুটার। এখন হচ্ছে আমার এই টেমপ্লেটটা কেমন হয়েছে সেটা হচ্ছে ভিউ দেখবো। ভিউ দেখেন ডান দিকে কি আসছে, প্রিভিউ এন্ড টেস্ট। আমরা কি করব, প্রিভিউতে ক্লিক করব, 1 নম্বরে লেখা আছে ইন্টার প্রিভিউ মোড। আমরা কি করব, ইন্টার প্রিভিউ মোডে ক্লিক করব। মোডে ক্লিক করার পর সে ভিউটা দেখবো টেমপ্লেট। এটা কি লেখা আছে, ডেস্কটপ। আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। যদি আমাদের ক্যাম্পিং করা হয়, ক্যাম্পিং করার পর ওই ইমেলগুলো যে আর কি ডেস্কটপ থেকে চেক করবে, ল্যাপটপ ডেস্কটপ ট্যাব থেকে যারা চেক করবে তারা হচ্ছে এই ফরম্যাটটা দেখতে পারবে, এরকম দেখতে পারবে, ঠিক আছে। টেমপ্লেটের ভিউটা এরকম দেখতে পারবে। এখন আমরা যেহেতু বাইরের কান্ট্রিতে ক্যাম্পিং গুলা করতেছি, তারা কিন্তু সব থেকে বেশি ফোন ইউজ করে, ঠিক আছে, স্মার্টফোন ইউজ করে, অ্যাপেল, মাইক্রোসফট, তারা এইগুলো ইউজ করে। সো আমরা যখন টেমপ্লেট গুলো বানাবো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই এই টেমপ্লেট গুলো যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, ঠিক আছে, স্মার্টফোন ফ্রেন্ডলি হয়। এই জিনিসটা আমাদের সবারই ফলো রাখতে হবে, নাহলে ক্যাম্পিং করে কোনো লাভ নাই, পুরাই বৃথা, খামাখা বাইরের গালি খাবেন। আর গালি টালি দেওয়ার পরে অর্ডার কমপ্লিট করার পরে মানি ব্যাক চাবে, মানি ব্যাক না করলে পরে কি করেন আর না করেন আপনার জন্য 1 স্টার ফরজ হয়ে গেছে, বাইরের রিকোয়ারমেন্ট কমপ্লিট নাহলে, ঠিক আছে। আমরা কি করবো, অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করব। যেহেতু ডেস্কটপ আমরা দেখলাম ডেস্কটপ থেকে এরকম দেখা যায়, ডেস্কটপে আমরা বেশি পাত্তা দেবো না, কারণ এদিকে আমার কোনো ফায়দা নাই। আমরা যেগুলোতে ক্যাম্পিং করি অবশ্যই এগুলো কি মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। আচ্ছা মোবাইলে ক্লিক করব,
দেখেন মোবাইল যেই যখন ক্লিক করতেছি আমার লোগোই কিন্তু মনে করেন আমার স্ক্রিনের অর্ধেক খেয়ে ফেলা দিছে। আমার স্ক্রিন অর্ধেক কি নাই, আমার কোম্পানির লোগোতেই শেষ। তারপর যে টাইটেলটা দিছি টাইটেল কি 3 লাইন হয়ে গেছে, আমার টাইটেল 1 লাইন অ্যাড করতে হবে, তার মানে আমার টেমপ্লেটে ঝামেলা আছে। আচ্ছা ইমেজ কন্টেন্ট এগুলো ঠিক আছে, এগুলো তো সমস্যা না, আমার সিটি বাটনও ঠিক আছে। আর নিচে টুক দেখতে পারতেছি না, এটা পেজ জুম আউট করলে দেখতে পারবো। আচ্ছা আমি পেজ জুম আউট করে দিছি। এখন নিচের দিকে আসি, দেখেন এসে আমার কি নিচে আছে ফুটারে দেখেন এই যে আইকনটা আছে, আইকনে ঝামেলা হয়ে গেছে। এই আইকনটা কি আমার উঠাই দিতে হবে। সো তার মানে কি আমার টেমপ্লেট মোটামুটি হয়েছে, বলা যায় যে 20% কমপ্লিট হয়েছে, বাকি 80% ইনকমপ্লিট। আমার টেমপ্লেট কিন্তু মোবাইল ফ্রেন্ডলি নয়, তার মানে কি আমার লোগো ছোট করতে হবে, আমার এটা ঠিক করতে হবে, নিচে ফুটার ঠিক করতে হবে, মানে আবার কাজ করতে হবে। সো আমরা আবার চলে যাব। দেখেন ডান দিকে ক্লোজ নামে বাটন আছে, ক্লোজ অপশন, ঠিক আছে ক্লোজ। কি কি ঝামেলা ছিল আমার লোগো একেবারে ছোট করে দেবো। আমার কিন্তু এখানে চোখেই দেখা যাচ্ছে না, যাক দেখা লাগবে না, অত দেখে কি হবে, আমি তো দেখবো না, দেখবো আমার অডিয়েন্স। 24, আমি এখানে 18 দিলাম। ওকে, এখন চেঞ্জ করবো ফুটার। মেড বাই ড্যাশ, মেড বাই দরকার নাই, 7 ক্লোজ। এখন হচ্ছে আমরা কি আরো একবার দেখবো ইন্টার প্রিভিউ মোড, দেন হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। তাতেও কি আমার কন্টেন্ট 2 লাইনে চলে গেছে, তার মানে কি আমার আবার এডিট করতে হবে। আমার লোগোটা যখন অ্যাড করবো অবশ্যই কি তার কাছে লোগো সাইজ আছে, সে আপনাকে আলাদা লোগোই দিয়ে দিবে, না দিলেও পরে কি আপনি একটা লোগো সাইজ ওইখান থেকে বানাই নিয়ে আসবেন, ঠিক আছে। আগে থেকে ছবির সাইজ ছোট করে নিয়ে আসতে হবে, যদি আমার এই ছবিটা অনেক ছোট তারপরে আরো বেশি বড় হয়ে গেছে, আরো ছোট করতে হবে। আমার এখানে কি কন্টেন্টটা এখনো ঠিক হয় না, আমার যে হেডিং এখনো 2 লাইনে আছে, তার মানে আবার এডিট করতে হবে। কি তারা দেখছেন টেমপ্লেট বানানো 18 থেকে কততে দেওয়া যায়, আমরা 14তে আসি, 4 কমে আসি, সেভ ক্লোজ ইন্টার প্রিভিউ মোড। ওকে মোবাইল ফ্রেন্ডলি, দেখি কেমন দেখা যায়। কি রে ভাই এখনো 2 লাইনে দেখা যাইতেছে, কারণ কি এটা সিঙ্গেল লাইনে নিয়ে আসতে হবে, এটা বোল্ড করা আর ইটালি করা, এই জন্যে। তারপরও 2 লাইনে, এটিকে আরো ছোট করতে হবে। আচ্ছা এই দেখেন এখন কি আমার টেমপ্লেট একটা শেপের মধ্যে আসছে, বলা যায় 90% হয়েছে, 10% কি মিসিং। আমার এই লোগো কি আগে থাকতে আমার ছোট করে নিয়ে আসতে হবে। লোগো কি করতে হবে, আমার শুরু থেকে রিসাইজ করে নিয়ে আসতে হবে লোগো। ঠিক আছে, ওকে ক্লোজ। এখন হচ্ছে সাপোজ আমার টেমপ্লেট রেডি। এখন কি করবো, টেমপ্লেট এত সময় বানাইছে, এখনো কিন্তু আমার টেমপ্লেট কি সেভ দেওয়া হয় না। এখন কি করবো, আমরা টেমপ্লেট সেভ করবো। সেভ করার জন্য কোথায়, এই যে নিচে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে রিসেট করে দিই, 100% নিয়ে আসি। হ্যাঁ ডান দিকে কি লেখা আছে, সেভ এন্ড এক্সিট। আমরা কি করব, এইখান থেকে সেভ এন্ড এক্সিট দেবো, ঠিক আছে। একদম নিচে দেখেন দেখা যায় আমার মাউস কোথায়, অনেকে দেখতে পায় না কোথায় সেভ অপশন আছে। দেখেন এই যে টাইম এন্ড ডেটের উপরে দেখতে পারবেন সেভ এন্ড এক্সিট। আমরা কি করবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমার কোম্পানির নাম, আমি কোন কোম্পানির হয়ে টেমপ্লেটটা ডিজাইন করছি সেই কোম্পানির নাম লিখবেন। সাপোজ হাই, আমার কোম্পানির নাম হাই, না কাটলি ছিল, মিস্টেক, CUTLLY কাটলি। দেন হচ্ছে কি সেভ। এখন হচ্ছে একটু ওয়েট করতে হবে। দেখেন আমি কি ইমেজ অ্যাড করছিলাম না আমার ছবি টেমপ্লেটে, ইমেজ অ্যাড করছিলাম কিন্তু ইমেজ দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে এখানে, কোয়েশ্চেন মার্ক আসছে, একটা হট চিহ্ন আসছে। তার মানে কি আমার এই টেমপ্লেটটা কি জাস্ট সেভ দিছি আমি, আমার টেমপ্লেটটা কিন্তু এখনো স্বয়ংসম্পূর্ণভাবে রেডি হয় নাই। রেডি হওয়ার জন্য একটু টাইম দিতে হবে, ঠিক আছে। আমরা সবাই ক্যানভাতে ক্লাস করছি না, ক্যানভাতে টেমপ্লেট যখন আমরা ডিজাইনটা ডাউনলোড দিছিলাম তখন কি লেখা আসছে, প্রিপেয়ারিং ইওর ডিজাইন। তার মানে কি আপনার ডিজাইনটা রেডি হইতেছে। ঠিক এখানে সেরকম আপনার টেমপ্লেট রেডি হইতেছে, একটু সময় দিতে হবে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে আপনাদের নেট স্পিড কেমন তার উপরে।
চলে আয় চলে আয়। এখনো আসে নাই, আসবে, একটু সময় লাগবে। এখনো আসে নাই, আসতে একটু সময় লাগবে। ঠিক আছে, দেখেন আসলে পরে কেমন দেখা যাবে আমি দেখাইতেছি। ওইখানে ঢুকলে আবার এখন হ্যাং হয়ে যাবে না মেশিন। Close other tab. কি হয়েছে, চিল্লাইতেছে কি জন্য? আচ্ছা দেখেন, যখন টেমপ্লেট গুলো রেডি হবে তখন কি এরকম ভিউ আসবে। ঠিক আছে, এরকম ভিউ আসবে, একটু ওয়েট করেন, আসতে একটু সময় লাগবে। আরে বাহ, এখন আসে না। ঠিক আছে, টেমপ্লেটটা ভিউ হতে আরো একটু সময় লাগবে। এখন আসে না, আমার নেট স্পিড দুনিয়ার ফালতু। এখনো টেমপ্লেটটা ভিউ হয় না। টেমপ্লেটটা ভিউ হলে কি ঠিক এই টেমপ্লেট গুলোর মতো দেখতে পারবেন, কি কি অ্যাড করা হয়েছে না হয়েছে, এখানে সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে, এই যেরকম একটা রেডিমেড টেমপ্লেট আছে বানানোই, জাস্ট এডিট করা হয়েছে হালকা পাতলা। এরকম কি ভিউ গুলো দেখা যাবে বাইরে, এই ভিউ গুলো দেখার জন্য একটু সময় লাগে। এখানে টেমপ্লেট গুলো যতক্ষণ পর্যন্ত আপনার টেমপ্লেটটা রেডি না হবে, বাইরে থেকে ভিউ দেখানো যাবে, ততক্ষণ পর্যন্ত এই টেমপ্লেটটা কি স্বয়ং সম্পূর্ণ হয় না। ঠিক আছে, ওই টেমপ্লেট দিয়ে কি আমরা কোনো ক্যাম্পিং করতে পারবো না। ঠিক আছে, কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত টেমপ্লেট ভিউ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা যাই হোক, টেমপ্লেট ভিউ হোক ততক্ষণ আমি দেখেন এখানে আর কি কি অপশন আছে। এডিটের ডান দিকে একটা ড্রপ ডাউন মেনু আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কি ক্রিয়েট ক্যাম্পিং ক্রিয়েট করতে পারবো এই টেমপ্লেট দিয়ে, এটা পরের ব্যাপার। প্রিভিউ, আমরা প্রিভিউ আগে থেকে দেখে আসছি, সো প্রিভিউ দেখার কোনো দরকার নাই। তারপর এক্সপোর্ট এস এইচটিএমএল, আমরা কি এটা ডাউনলোডও করতে পারবো কিসে, এইচটিএমএল ফরম্যাটে। দেখেন আমি এক্সপোর্ট এস এইচটিএমএল এ ক্লিক করি। ক্লিক করলে পরে কি আসবে, এক্সপোর্ট টেমপ্লেট। আমরা কি এটা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নিউ ট্যাব ওপেন হয়ে আবার ক্লোজ হয়ে যাবে। দেখেন এই যে নিচে কি ডান দিকে আমার এইচটিএমএল ফাইলটা সেভ হইতেছে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। দেখি এটা নিচে আর কি আছে, শেয়ার নামে একটা বাটন আছে। আচ্ছা, আমরা টেমপ্লেট আগে দেখি, শেয়ার মেয়ার পরে আসি। শো ইন ফোল্ডার, দেখেন এই যে হচ্ছে কি আমার টেমপ্লেটের ভিউ চলে আসছে। এটা হচ্ছে কি আমাদের টেমপ্লেটের ভিউ, পুরাই বিস্তৃত দেখা যাচ্ছে ডেস্কটপ থেকে। এটা কি মোবাইল ফ্রেন্ডলি হয়েছে। আর এই ছবিটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা কি একদম ঠিকঠাক দুইটাই সেম সাইজের হতে হবে। ঠিক আছে, আর একটা আছে কি শেয়ার, আমরা কি এই টেমপ্লেটটা শেয়ারও করতে পারবো কার সঙ্গে, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিভাবে শেয়ার করতে পারবো, দেখেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো দিলে পরে কি আমি পাঠাইলে পরে আপনাদের সরাসরি ডিরেক্ট ইনবক্সে চলে যাবে আপনাদের। ঠিক আছে, তারপর শেয়ার বাই ইউআরএল, এই যে ইউআরএলটা আছে এই ইউআরএল এর মাধ্যমে কি আমরা আপনার সঙ্গে লিংক শেয়ার করতে হবে। এই লিংকটা শেয়ার করে দিলে পরে কি আপনারা আমার যে এইচটিএমএলটা মানে যে সিগনেচার টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা ভিউ করতে পারবেন। আমার টেমপ্লেট এখনো ভিউ হয় নাই। এই যে চলে আসছে, দেখেন এখন আসছে আমার টেমপ্লেট। এখন কি আমার টেমপ্লেটটা স্বয়ং সম্পূর্ণভাবে রেডি, এটা কি সম্পূর্ণ ভিউ দেখা যাইতেছে। এখন হচ্ছে এই টেমপ্লেটটা কি রেডি ফর ক্যাম্পিং। ঠিক আছে, ক্যাম্পিং করার জন্য আমার এই টেমপ্লেটটা রেডি।
এখন কি করব, আমি ক্যাম্পিং করতে হবে। ক্যাম্পিং পর আগে টেমপ্লেট বানানো শিখেন। আর একটা কি আছে, রিপ্লিক্ট। ঠিক আছে, এর মানে কি আছে, ডুপ্লিকেট কপি। আমি যখন এটা ক্লিক করবো, এটা কি আর একটা ডুপ্লিকেট ভার্সন রেডি হয়ে যাবে। এটা কি তখন আমার কি আবার টেমপ্লেটের মধ্যে নিয়ে চলে আসবে। দেখেন উপর কি লেখা আসছে, কার্টলি কপি, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কপি 01 ফার্স্ট ব্র্যাকেট ইন্ট। আমি এইটার লোগোটুকু চালিয়ে পরে কি এটা একটা ডুপ্লিকেট ভার্সন ক্রিয়েট করতে পারবো আমি। সেভ ক্লোজ সেভ। এখন কি তার মানে এটা একটা ডুপ্লিকেট ভার্সন হয়ে গেছে। আমি একটা রেডি রাখবো, রাখার পর সে ডুপ্লিকেট করে ওটাকে কাস্টমাইজ করব। দেখেন এটা কি আরো একটা ডুপ্লিকেট ভার্সন চলে আসছে। আমি সেম যদি এটাকে আবার রিপ্লিক করি, তার মানে কি এটা আরো একটা ভার্সন চলে আসবে। সো বারবার আমার টেমপ্লেট বানানোর দরকার নেই। আমরা কি একটা টেমপ্লেটই বানাবো, বানানোর পরে কি মডিফাই করার জন্য বারবার ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে করে কোথায় কোথায় মডিফাই করা লাগে সেগুলোকে আমরা দেখাইতে পারি। দেখা গেছে কি আমি, আচ্ছা এটা সেভ হোক, আমি একটা টেমপ্লেটই বানাইছি, বাইরে বলছে যে আপনি এডিট করেন, এই যা সেই যে এডিট করেন, এডিট করে দেখলাম বাইরে বক্স হয়তো এডিট করলে আরো ভালো দেখা যাবে, অনেক সুন্দর দেখা যাবে। বাট পরে চিন্তা করে দেখলো যে না, যে এডিট করলাম, এডিট করার পর দেখতেছি আগে অনেক ভালো ছিল, এখন কি খারাপ হয়ে গেছে। তখন কি বার বলবো যে না না না, আগে যে বলেছিল সেভাবে নেন। এখন আপনি একবারে একটা টেমপ্লেট বানাইছেন, কোথায় কি কি অ্যাড করছিলেন সেটা পরবর্তীতে মনে নাও থাকতে পারে। আপনি তো কোনো কিছু সেভ করেন নাই, দেখা গেছে আপনার কাছে কোনো ব্যাকআপ ফাইল নাই, কোনো সেভ করেন না, আপনি জানেন না কোথায় কি কি কালার কি অ্যাড করছিলেন। তখন দেখা গেছে হালকা ব্লু ইউজ করছিলেন, বাইরে বলার পরে ডিপ ব্লু ইউজ করছেন, কি বর্ণগুলো কালার ইউজ করছেন। তখন পরবর্তীতে যখন আবার বাইরে বলবো হ্যাঁ পুনরায় করে দেন, আগে যে মডেল ছিল ওটা মডেলটা খুব ভালো, ওটাই পছন্দ হয়েছে, ওটাই ক্যাম্পিং করবেন, ওইটার টেমপ্লেটটা আবার দেন, আমি ওটা আর একবার দেখতে চাইছি। তখন মনে করেন আপনি আর এডিট করতে পারবেন না, তখন মনেই পড়বে না কোন কালারটা এখানে দিছিলাম, ডিপ দিছিলাম না হালকা দিছিলাম। ঠিক আছে, তখন কিন্তু একটা কি প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। এই জন্য কি করবেন, যখন টেমপ্লেট বানাবেন, একটা টেমপ্লেট বানানোর পর ওটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে রাখার পর বাইরকে দেখাবেন। যদি বলে যে এখানে চেঞ্জ করতে হবে, ভালো কথা, ওটা চেঞ্জ করার আগে কি ওটার একটা ডুপ্লিকেট ভার্সন ক্রিয়েট করে রাখবেন। ঠিক আছে, এইভাবে কি টেমপ্লেট গুলো রেডি করবেন বাইরে যখন কাজগুলো করবেন। সাপোজ করা হয়ে গেছে, সাপোজ কি আমার এটাই ফাইনাল, লাস্ট সে রাজি হয়েছে, স্যাটিসফাই 100%, এইটারই ক্যাম্পিং করবে। এখন কি বাড়তি যতগুলো আছে ডুপ্লিকেট 1 2 3 10 পর্যন্ত সব ডিলিট করে দেবো। সিলেক্ট ডান দিকে দেখেন কি আছে, এডিটের উপরে দেখবেন মুভ টু লেখা আছে, মুভ টুর বাম পাশে ডিলিট লেখা। আমরা কি করবো, ডিলিট বাটনে ক্লিক করবো, দেন হচ্ছে কি ডিলিট কথাটা লিখতে হবে, কি টাইপ ডিলিট ফর কনফার্মেশন, কনফার্ম ক্যাপিটাল লেটার DELETE ডিলিট, দেন হচ্ছে ডিলিট। দেখেন আমার কি বার যেটা স্যাটিসফাই হয়েছে সেটি রাখলাম, বাড়তি যতগুলো ডুপ্লিকেট ছিল সেগুলো কি টাটা গুড বাই গুড নাইট। ঠিক আছে, এগুলোকে আমি বিদায় দিয়ে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। সো এই হচ্ছে টেমপ্লেট। আপনার কি করবেন, নতুন যারা আসছেন, মেলচিমের ক্লাস হয় নাই, আর যারা মিস করছেন তারাও, আর যারা আগেও ক্লাস করছেন পুনরায় কি করবেন, আবার টেমপ্লেট বানাবেন। ইনস্ট্যান্ট ক্লাসে যারা আছেন সবার হোমওয়ার্ক থাকবে, সবাই কি টেমপ্লেট বানিয়ে নিয়ে আসবে, রেসপন্সিভ আই ক্যাচিং সুন্দর হইতে হবে। আমার মতো এরকম উল্টাপাল্টা টেমপ্লেট যেন নয়, কালার নাই, পুরো রসকস নাই, সাদা কালো জীবন কিন্তু একসেপ্ট হবে না। কালারফুল টেমপ্লেট বানাইতে অবশ্যই আই ক্যাচিং। আর বানানোর পরে কি করবেন, ওইটাকে কি বলে, ওই যে HTML ফরম্যাট, ঠিক আছে, এটা কি করবেন, এক্সপোর্ট করবেন। এখান থেকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে কমন, এই গ্রুপের ভিতর পাঠাই দিবেন। এখানে তো ভাই আমার অ্যাড নাই। কেন রে ভাই? আমি তো কোনো ইনফরমেশনই পাইনি এই গ্রুপ সম্পর্কে। গ্রুপ অ্যাডমিন তো আমিও জানি না, গ্রুপ অ্যাডমিন কই, নাজমুল ভাই কই আছেন? ভাই আমিও তো অ্যাড নাই এখানে। আরে নাজমুল ভাই ভাই কই আছেন? এটার গ্রুপ অ্যাডমিন সে। কেন আমি কি তো হয়েছে, অ্যাডমিন নাই। যখন আপনাদের লিংকটা দেওয়া হয়েছিল, ইনভাইট লিংক কার কাছে আছে একটু দিয়ে দিয়েন। হ্যাঁ, ইনভাইটটা আবার শেয়ার করা হোক। হ্যাঁ, যে অ্যাডমিন সেই নাই, উনি আসুক আগামীকাল, উনাকে বলবা নিবে আমাকে অ্যাডমিন করে দিয়েন। অ্যাডমিন ভাই নাই। ঠিক আছে, কি করবেন, যারা ওই গ্রুপে আছেন তারা এখানে কি সবার ডিজাইনগুলো সাবমিট করবেন। আগামীকাল ক্লাসের আগে অবশ্যই 4টার আগে সাবমিট করতে হবে, কারণ আপনাদের ক্লাস শুরু হয় কয়টা, 4টায়। 4টার পর যদি কেউ সাবমিট করেন সেটা কি নট অ্যাকসেপ্টেবল, ওটা অ্যাকসেপ্ট করা হবে না, উল্টারও পানিশমেন্ট দেওয়া হবে।
সে সম্পূর্ণ ক্লাসের রিভিউ করাবে বসে বসে, আর আমরা সবাই দেখবো। এখন কোশ্চেন হচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাই আপনার ক্লাসগুলো কোথায় দেন? ভাই ক্লাস বুঝতে পারিনি ক্লাসের ভিডিও। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের ভিডিওগুলা। ভাই আমার ভিডিও দেখা না দেখে একই কথা। আমার ক্লাসের রেকর্ডিং এ কোনো ভিডিও পাবেন কিন্তু কোনো ভয়েস পাবেন না, এখানে কোনো ভয়েস নাই, ঠিক আছে? এটা অফ করা আছে। যারা ইনস্ট্যান্ট ক্লাসে থাকে শুধু ক্লাসে থেকে বুঝে নিতে হবে। আর ভিডিও রিভিশনের জন্য জাস্ট দেখতে পারবেন যে কোথায় কি কি আছে। আচ্ছা, এটা কোন গ্রুপে দেন বা কোথায় দেন? আপনি ওই কমন গ্রুপে আছেন, আমি কমন গ্রুপে আপলোড করে দিয়ে দিবানি, সমস্যা নেই। আচ্ছা। না রে ভাই, আপনার আগে আমি বেশ কয়েকবার ট্রাই করে দেখছি, হয় না। এটা জন্য আমি স্ক্যামার পর্যন্ত হায়ার করছিলাম, স্ক্যামার পর্যন্ত ফেল করছে। বলে যে ভাই একদম ভ্যালিড, একদম জেনুইন অ্যাড্রেস লাগবে। হুম, অবশ্যই এডিট করতে পারবেন। আমি ওই যে টেমপ্লেট দেখালাম না, বললাম 3rd ক্লাস কোয়ালিটি, আমি ওইটা জাস্ট এমনি বানাইছিলাম। অরিজিনাল দেখবেন আমি কোনটা দিয়ে ক্যাম্পিং করছি, ওইটা জাস্ট ডেমো পারপাস করছিলাম। আচ্ছা, এই যে এইটা ওপেন করে দেখেন, এই যে এটা হচ্ছে অরিজিনাল টেমপ্লেট, এটা দিয়ে ক্যাম্পিং করছিলাম, ঠিক আছে? বায়ার বললো যে সাদা লাগবে, কালো লাগবে, সবুজ লাগবে, লাল লাগবে, কতবার করছি। করার পরে সে বলে যে আমার কোম্পানির কালার হচ্ছে গোল্ডেন, আমার জবে সবকিছু পিছনে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এই লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে কালো, আমার কন্টেন্ট থাকবে হলুদ, মানে গোল্ডেন কালার, আমার ইসের কালার, কোম্পানির যে লোগো সে লোগোর কালার অনুযায়ী থাকবে, সেই লোগোর কালার ঠালার করলাম, পিছনে ব্যাকগ্রাউন্ড দিলাম, সে আবার ওই কালার। এই হচ্ছে তার রিকোয়ারমেন্ট। দেখেন তার রিকোয়ারমেন্ট কি ছিল, এই যে তার কোম্পানির লোগো এটা দিছে, আর এই হচ্ছে তার রিকোয়ারমেন্ট। আমি জাস্ট কপি পেস্ট করে এখানে ফেলাই দিছি। আর এটা কি ছিল, এটা হচ্ছে তার ফুটার ছিল, এটি দেখেন ফুটার হিসেবে এই যে নিচে দেওয়া আছে, ঠিক আছে? আর কিছুই নাই, জাস্ট আমার খাটনি হয়েছে শুধুমাত্র এই পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো সেট আপ করতে। সে মনে করেন বেশ কয়েকবার কালার করছে, একবার লাল করছি, একবার সবুজ করছি, মানে কি এক এক সময় রিকোয়ারমেন্ট। একবার কয়েকবার খুলে সাদা করে দেন, দেখেন করছি। পরে বলে যে আমার ব্যাকগ্রাউন্ড যে ছবিটা আছে, ঠিক আছে, ছবি সাদা লাগবে, সাদা করছি, সাদা করার পর হ্যাঁ এটা মোবাইল রেসপন্সিভ, ফোন রেসপন্সিভ। পরে আবার বলে যে না আমার এটা পিছনে কি কালোর মধ্যে দেখা যাবে আমার লোগো, কালোর মধ্যে কি লোগো, তখন বুঝতে পারলাম যে না তার পিএনজি ফরম্যাট লাগবে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড যেরকম আছে সেরকমই লাগবে, এই ফরম্যাটে লাগবে, ঠিক আছে? তখন আবার কি সেই ট্রান্সপারেন্ট মানে রিমুভ করে দিলাম, remove.bg থেকে রিমুভ করে দেওয়ার পর এটা ফেলা দিলাম এখানে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন? এটা হচ্ছে অরিজিনাল। কি করবেন সবাই, আর ওটা কিন্তু মনে করেন HTML এডিট করে বানানো। এটা কোন টেমপ্লেট বানানো, এই দেখেন এটা হচ্ছে দেখাইতেছি, এটা আছে থিমের মধ্যে আছে। আমি কোনো খাটনি করি নাই, খাটনির মধ্যে খালি একটু কালার কম্বিনেশনে ঝামেলা হয়েছিল বাইরে নিয়ে। সে প্রায় 2 দিন পরে আমার এই একই খাটনি করা হয়েছে, এই যে টেমপ্লেট থিমের মধ্যে আছে এটা। এটা আপনি মুছে দিতে পারবেন, এটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আপনি তো আপনার ইমেল অ্যাড্রেস থেকে ক্যাম্পিং করবেন না রে ভাই, ওইটা আপনাকে বায়ার দিয়ে দিবে, ঠিক আছে? দেখেন বায়ার একটা ডিটেলস দিয়ে দেয়, আমাকে এখানেও ডিটেলস দেওয়া আছে। এখন অর্ডার কনফার্ম করে নাই, তার অপেক্ষায় বসে আছে, দেখেন ডিটেলস এখানে তার ইমেল অ্যাড্রেস দিবে, ফর্ম ইমেল, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে সাবজেক্ট, এগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। এইগুলো অ্যাড করে দিতে হবে, কারণ যখন রিপ্লাই দিবে, রিপ্লাই কাকে দিবে? আপনাকে দিবে, আপনার মেলে তো রিপ্লাই করবে না। আপনি কে ভাই, আপনাকে রিপ্লাই করে কোনো লাভ আছে? তখন তো ওইগুলো নিজেদের গুলাই থাকবে, ওটি দিতে হবে। ওটা অ্যাড না করলে পর আপনি ক্যাম্পিং করতে পারবেন না, ওইখানে একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে বাধ্যতামূলক।
আমরা জিমেল থেকে মেল পাঠাই, সাবজেক্ট ছাড়াও আমরা মেল পাঠাইতে পারবো, কিন্তু উইদাউট সাবজেক্ট মানে উইদাউট মানে সেন্ডার, যে সেন্ডার আমরা তো ডাইরেক্ট টু অ্যাড করি, ফর্ম তো অ্যাড করি না, কারণ ফর্ম হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট ডিফল্ট ভাবে থাকে বাই ডিফল্ট, ওটাই সরাসরি ওয়েবসাইটের সিস্টেম। এখন মেল চিম হচ্ছে এগুলো সেট আপ করা লাগে, নাহলে পরে আপনি যে জিমেল অ্যাকাউন্ট করছেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে বাইরে দিয়ে দিচ্ছে, আপনি অন্য একটা অ্যাড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি অন্য একটা অ্যাড করতে পারেন ফর্ম থেকে, সমস্যা নাই। যখন আমরা ক্যাম্পিং দেখাবো তখন দেখা যাবে না, আগে টেমপ্লেট বানান। কোনো কিছুর অ্যাক্সেস দেয় না, তারা কোনো কিছুর অ্যাক্সেস দেয় না, তারা আপনাকে ডাইরেক্ট ইমেল লিস্ট দিয়ে দিবে, আপনি ক্যাম্পিং করতে হবে। সে বাইরে আমাকে কোনো কিছুই দেয় নাই, আমি ক্যাম্পিং করছি না, আমার তো ভাই ওয়ার্ডপ্রেস নাই, সি প্যানেল নাই, ডোমেন নাই, হোস্টিং নাই, আমি কিন্তু ক্যাম্পিং করছি। কোন জায়গা থেকে করছি? মেলচিম থেকে ক্যাম্পিং করছি। কোনটা ভাইয়া? হ্যাঁ, আবার মেলচিম ঢুকলেন, দাঁড়ান দেখাইতেছি আমাকে বারকে কোনটা কোনটা পাঠাইতে হয়েছে। এই দেখেন আমার এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে ফুল স্ক্রিনশট, দেখেন লা ম্যানেজমেন্ট সার্ভিস, ঠিক আছে। লা থেকে বুঝাচ্ছে বুঝলাম না। ক্যাম্পিং করছিলাম এই যে 7620 ইমেলের, এখানে অর্ডার 400 আছে, $60.59 তো মনে হয়, না কি দেখা যায়, $24.80। দাঁড়ান, এটা হচ্ছে ফুল পেজ, ঠিক আছে, ভাগে ভাগ করা আছে, দাঁড়ান এক মিনিট দেখি ভাগ। এই যে দেখেন, ভালো করে দেখেন, অর্ডার 4, তারপর হচ্ছে এভারেজ গেছে $60.59 গেছে, টোটাল $24.80 রিভিউ নিতে পড়ছে, ঠিক আছে। স্ক্রিনশট 1, স্ক্রিনশট 2 এঙ্গেজমেন্ট, টোটাল 7620 জন পাপিষ্ট বান্দাদের মধ্য থেকে 5198 জন পাপিষ্ট লোকজন ওপেন করছে, ঠিক আছে। কি করছে? শুধুমাত্র মেল ওপেন করছে। কি আমি ক্যাম্পিং করছি, আপনার ইমেলে মেল গেছে, আপনি শুধু মেল ওপেন করছেন। ক্লিক করছে কয়জন? ওই যে হাইপার লিঙ্ক অ্যাড করা আছে, আমরা টেমপ্লেটে কি করছি, হাইপার লিঙ্ক অ্যাড করছি না, হাইপার লিঙ্ক অ্যাড করছি তো নাকি, কল টু অ্যাকশন বাটন অ্যাড করলাম। এখন ওই যত ক্লিক করা লাগবে, দেখেন কয়জন বান্দা ক্লিক করছে, মাত্র 1230 জন বান্দা ক্লিক করছে, মাত্র 1230 জন কি করছে, আমার সিটিএ যে বাটন ছিল সিটিএ বাটনে ক্লিক করছে। মেল কিন্তু ওপেন করছে প্রায় 5000 লোক, কিন্তু ক্লিক করছে কয়জন? মাত্র 1200 লোকজন। তারপর দেখেন বাউন্স 780টা ইমেল ছিল কি ইনভ্যালিড, সে 500 যে ইমেল লিস্ট দিছে আমি এগুলো আর চেক করি নাই, যেমনি দিছি অমনি মেরে দিছি, এত চেক টেক করার সময় আমার কাছে ছিল না, কারণ অফিসিয়াল অনেক কাজ করতে, আপনাদের ক্লাস করাইতে আরো অনেক কাজ থাকে, আমার নিজেরও পার্সোনাল কিছু কাজ থাকে, এত কাজ করার মাধ্যমে পেরা সম্ভব না। এই কারণে 780টা ইমেল কি ছিল, বাউন্স ছিল। তার ভিতর কি আনসাবস্ক্রাইব করছে আপনার 197 জন। তারপর হচ্ছে টোটাল, তারপর হচ্ছে ক্লিক রেশিও ছিল 38%, টোটাল ক্লিক এই 24 আওয়ার্স পারফরমেন্স, লাভ দিয়ে উপরে চলে গেছে, আবার নিচে চলে আসছে, আর তারপর সেই যে ওপেনিং এর এটা হচ্ছে রেশিও, ঠিক আছে। এটা গেল 2। স্ক্রিনশট নাম্বার 3 এসে টপ ক্লিক লিঙ্ক, ঠিক আছে, কারা কারা ক্লিক করছে তাদের ইমেল অ্যাড্রেস গুলো শো করতেছে এখান দিয়ে। তারপর সে কোন কোন কান্ট্রিতে ক্যাম্পিং যে করছিলাম ওই লিস্ট গুলো কোন কোন কান্ট্রি ছিল, ইউএসএ ছিল, কানাডা ছিল, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে, জাপান, বেলজিয়াম। এখানে মোর ইনফরমেশন ছিল, এখানে ক্লিক করলে কি আরো অনেকগুলো অপশন আসতো, এত কিছু বারকে দেয়নি। তারপর সে কন্ট্যাক্ট আপলোড করছিলাম, এই যে আনসাবস্ক্রাইব পাপিষ্ট যারা ছিল একটা স্ক্রিনশটে দেখাইছিলাম না, আনসাবস্ক্রাইব করেছে, এই দেখেন সাবস্ক্রাইবের মাঝখানে একটা আনসাবস্ক্রাইব বান্দা চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে ক্যাম্পিং, অনেক প্যারা ভাই, মানে প্যারাই প্যারাই পেরিত। না ভাই, তখন বার বলবে প্রুফ প্রুফ প্রুফ, আপনি কি ডেলিভারি কি দিবেন ভাই? ডেলিভারি দেওয়ার মধ্যে শুধু টেমপ্লেটে ডেলিভারি দিতে পারবেন, কোনো প্রুফ দিতে পারবেন না। দেওয়ার সিস্টেম আছে, আর অনেক সাইট আছে, সিস্টেম করা যায়, সিস্টেম করলেই করা যায়। বার যদি এত নিজে বুঝতো তাই তো সে আমার কাছে আসতো না, আসতো সে কিন্তু আমার কাছে আসতো না, সে কিন্তু আসতো না, সে যদি সবই বুঝতো।
10টা জিমেল অ্যাকাউন্ট লাগবে আপনার নিজের কাছে। তারপর আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে যারা ক্লাসমেট থাকবে তাদের কাছে জিমেল অ্যাকাউন্ট হাওলাত নেবেন। ওই যে আত্মীয় স্বজন যারা আছে তাদের জিমেল অ্যাকাউন্ট হাওলাত নিয়ে ক্রিয়েট করে ফেলাবেন। আর যারা ক্লাসমেট আছে আমরা তো সবাইকে একে অপরকে হেল্প করব, এটা স্বাভাবিক। যদি কেউ হেল্প না করে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। অনেক সময় দেখা গেছে 50K 60K 1 মিলিয়ন ক্যাম্পিং ও করতে পারে, বড় সড়ো অ্যামাউন্টে দেখা গেছে $200-300 একটা অর্ডার পেলেন, সবাই মিলেমিশে করলেন, তারপর মনে করেন সবাইকে ট্রিট দিলেন অনলাইনে, নাহলে পরে আপনি সবাইকে একটা করে অর্ডার দিয়ে রিভিউ টিভিউ দিয়ে দিলেন, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। নাহলে পরে বিকাশে পেমেন্ট করে দিলেন, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আপনার ক্লাসমেট যারা আছে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কেমন এইগুলোর উপর ডিপেন্ড করে অনেক কিছুই। যাই হোক, হোমওয়ার্ক থাকবে টেমপ্লেট, আই কাসিং টেমপ্লেট বানাইতে হবে। কেমনে বানাবেন আপনারা জানেন, কি কালার অ্যাড করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বাট টেমপ্লেট ভালো না হলে কিন্তু খবর আছে। আর অবশ্যই 4টার ভিতরে সাবমিট করতে হবে। 4টা বাজার 1 মিনিট পরে যে সাবমিট করবে সম্পূর্ণ ক্লাসের রিভিউ সে করাবে। ওকে, আজকের মতো ক্লাস শেয়ার করে দিন। মারুফ ভাই, হ্যাঁ ভাই, আমরা তো গ্রুপে নেক্সট ক্লাসে সাবমিট করব। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, আপনারা আপনাদের গ্রুপে সাবমিট করবেন। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড নাইট, আগামীকাল দেখা হবে।